বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। শোনো মা, তুমি হয়তো আমারে ভুল বুঝতে পারো। তোমার আব্বার মৃত্যুর আগে সব খোলা কথা হয়েছে। ও হয়তো তোমার কাছে মিথ্যে কথা বলেছে, কিন্তু আমার দিক থেকে আমি ক্লিয়ার ছিলাম। তোমার আব্বা সেরকমই চাইছিল। তোমার আব্বার মৃত্যুর পরে তুমি তো শ্বশুর বাড়িতে আসার জন্য বায়না ধরলে, সেই জন্য ও নিয়ে এসেছে। ওই হারামজাদা এখনো গ্রাম ছাড়িনি। খারাপ, তোরে আমি দেখাচ্ছি। শালা তো বলে ভেজালের লোক রে, ওরা পাত্তা দিল না তো। চাষা আইসে আমাকে দুজনে ভেজালটা মিটানো হয়েছে, এর মধ্যে সে এসে তার পেছাল পাঠতেছে কতদিন। তোমার ভেজাল কি? তোমার আবার ভেজাল কি? চাচা না সেই সময় আব্বার সাথে কথা কইছিল, সে তারা যা কইছিল কইছিল। বিয়ের আগে তো তোমার সাথে আমার খুব ভালো মতো কথা হয়েছিল, তখন তুমি আমার মিথ্যে কথা কইলে কেন? তখন সত্যি কথা বলতে পারলে না? আর কমো না, আর কোনোদিন কমো না। যা হয়েছে আমার ভুল বুঝে না, মাফ করে দাও। হ্যাঁ, মাফ করে দাও। হাত ধরবো। বেশি রং করো না, এই এসে যাও। খাবো এখন? যা করবা করো, যাও। ওই যে খাবার নিয়েছিলাম। কোনো মানুষের জীবনে কি এমন হয়? আমারটা যেমন, আমিও তো একটা সুখের সংসারের স্বপ্ন নিয়ে সাজুরে বিয়ে করেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা আমার কোনোদিনও পূরণ হলো না। উল্টো সাজু আমারে মৃত্যু সাজায়। সি 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 সি, মানুষ এমনও থাকে। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাহাম পোস্ট অফিস নাই জানা, তোমার আমি হলে মচে না, তোমার আমি হলে মচে না। বন্ধুরে বন্ধু শুইলে না রে আসে রে নিদ্রা, ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো। আমি স্বপ্ন দেখে জেগে উঠি রে বন্ধু, কেন্দে ভিজায় বিছানা, তোমার আমি হলে মচে না, তোমার আমি হলে মচে না। আমি কেমন করে আবার কষ্টের গান গাওয়া হচ্ছে, গান গায়ে মানুষের বোঝানো হচ্ছে খুব কষ্টে আছে সে। এসব তার একটা ঢং ছাড়ার কিছুই না। কষ্ট পাওয়ার কথা তো আমার, কষ্টের গান গাওয়ার কথাও তো আমার। আমার জীবনটা সে নষ্ট করেছে। আরে বিয়ের আগে প্রতিটা দিন যখন গার্মেন্টসের সামনে এসে দাঁড়ায় থাকতো, কত বিদ্যা বুদ্ধির কথা বলতো, আর যখন বিয়ে হলো
তখন জানলাম সে আসলে একটা পকেট মার। আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। অলসপুরে নিয়ে আসলাম মানুষ বানাতে, কিন্তু এইখানে এসে সে তার আগের অভ্যাস বদলালো না। শেষে ফকির বাবা আসলো, আমি তো মান সম্মানের ভয়তে অলসপুর ছাড়লাম। আরে না 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 করে সাপ নেই না তো ভয় পায় না ভয় পায় না সাপ আসবে কেন? আমি ঘুম পড়তে পারবো না। ওরে সাপ করে দেখলে শিরে কি বেদন হয়ে গেল। এই সাপের ভয় তোমার মুখের মধ্যে কি বলে আসলো? কি অবস্থা? আমি আর ঘুম পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তাহলে পাহারা দিব। বসো যাও ঘুমাও। পারো দিবা তো? দেবো আসো, আমি এই জেনে বসে থাকলাম। নাও, বসো। খাও। আচ্ছা ওহ, ওরে। সাপ জীবনটা তামা তামা করে দিল। ঘুমাও। চুমকি তুমি চুমকি, তো দরজাটা খোলো না। না, দরজা খোলা যাবে না। যা বলার জানলা দিয়ে বলো। এরকম করতেছো কেন? কতদিন পর তুমি আইছো। আমারও দেখার দরকার কি? আমি তো তোমার কাছে মৃত। বিশ্বাস করো, বিশ্বাস করো, ঢাকা শহরে এমন কোনো জায়গা নেই, আনাচে কানাচে গলিতে গলিতে সব জায়গায় তোমার কুচ্ছি পাই নাই। পরে আমার এক বন্ধু করছে কি জানো, যাও ঢাকা মেডিকেল কলেজে যাও। এখানে যাওয়ার পর তুমি যে শাড়িটা পরেছিলা, এরকম শাড়ি দেখে একজন কইল যে কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে এক মায়া মরে গেছে, কেউ তার খোঁজ খবর নিতে আসে নাই। এগুলো পুরো মিথ্যে কথা। আমি জানি এগুলো সব পুরো মিথ্যে কথা। আমি যে গার্মেন্টসে কাজ করছি, সেই গার্মেন্টসে গিয়ে কিন্তু আবার কাজ করতেছিলাম। যে বাসায় ছিলাম আমি, সেই বাসায় গিয়ে কিন্তু আবার উঠেছিলাম। আমার সাথে মিথ্যে কথা বলা হচ্ছে। হ্যাঁ, তুমি অলিতে গলিতে গিয়ে আমার খুঁজেছো, তাই না? তোমার যে কোনো অন্য উদ্দেশ্য ছিল সেটা আমি খুব ভালো করে জানি, কারণ আমি তো তোমার চিনি। আমার আবার কি উদ্দেশ্য? তুমি নাকি আমাদের সম্পত্তি ভাগাভাগি করতে চাইছিলে। না, কোনোদিনও না। যখন এরা তোমার বাড়িতে আমার কোনো স্থান নাই কইলো, তখন রাগ করে কয়েকবার কইছিলাম। কয়বার করেছিলে, তাই না? হ্যাঁ, মিথ্যা কথা বলার আর জায়গা পাচ্ছ না। তোমার যে কত লোভ সেটা আমার খুব ভালো করে জানা আছে। যে মানুষের পকেট মেরে বেড়ায়, সেই মানুষ তার শ্বশুর বাড়ির লোকেদেরকে পথে বসাবে, তাতে তার কোনো বাধা আছে? হ্যাঁ, আছে? না না না, বিশ্বাস করো, কোনোদিনও না চুমকি, কোনোদিনও না। তোমারই বিশ্বাস করবো আমি? হ্যাঁ, আমার আর কোনো কাজ নেই। যাও, তুমি এখান থেকে যাও। ভাইজান আর আব্বাজান দেখলে আমার সাথে মেলা রাগ করবে। যাও এখান থেকে। রাতে কিছু খাই নাই জানো। আমিও তো কিছু খাইনি। তুমি খাও নাই কেন? আমার তো ভাতের অভাব, তোমার তো আর ভাতের অভাব নাই। তোমারে পাইছি কতদিন পরে, আমি যাইতেও পারতেছি না, থাকতেও পারতেছি না, বিশ্বাস করো। আমারে তোমার সাথে আর নেওয়ার চিন্তা করো না। আমি তো তোমার কাছে মৃতই ছিলাম, এখনো মৃতই আছি।
ওঠো না কেন? তুমি ঘুমাই গেলে? এই, আমার সাপ পাহারা দেওয়ার কথা কই তুমি ঘুমাই গেলে না? হ্যাঁ ওঠো। এই কিরা আজার চেষ্টা করলে তুমি ফরমান হতে পারবা না। এই ফরমান কিরা হ্যাঁ ফরমান কিটা বুঝতে পারতেছ না? আমার আগের সব যারা আমি ভালোবেসে বিয়ে করেছিলাম কি যত্নটা না করতো আমারে। একদিন দেখি সারা রাত জেগে জেগে আমারে বাতাস করতেছে, কারেন্ট নেই তাই, আর আমি ঘুমাচ্ছিলাম। পরে ওর কষ্ট দেখে আমি আব্বারে কলাম আইপিএস লাগাতি। এই গভীর রাতে ফরমালিনের নাম গেলি তোমার চলতো না? কেন তোমার কি হিংসা? হিংসা হয় না, কষ্ট হয় এই জন্যই যে আমার পাশে আমার বউ শুয়ে শুয়ে ওই যে ফরমালিন না কি ছাতা পাতা খাইলি মানুষ পরে দিয়ে তার কথা ভাবতেছে। কথা করছো না কিছু জন্যই এত স্যার দেওয়ার সাথে ফরমান কলাম আমার সাথে এরকম কথা কথা স্যার দিত না। আমি যা কথা মেনে নিত, আর আমার কত যত্ন আত্মি করতো। কত যত্নার্থী করতো, এতই যখন যত্নার্থী করতো তো 6 মাসের মধ্যে চলে গেল কিছু জন্য। আমার বউ আমার ভুল আগে তো বলে ভুল আগে তার কবরা তো পালাম তার কবরা রে মহাযন্ত্রণার মধ্যে বললাম রে কি কারে বিয়ে করে দিয়েছি। তোমার তো আমি সব করে করে বিয়ে সাথে করলো তোমার কাছে কি কোনো কিছু লুকাইলাম? তুমি জানো না ফরমানের কথা? তখন তো তুমি কইলে না ওরে নিয়ে আমি কোনো কথা বলবো না। তাহলে আর কি এত বড় বড় কথা তুমি আমারে কোটা দিয়ে কথা বলছো? আমি কি জানতাম রাজপুরা কি ফরমালিন আমার কাছে শুয়ে শুয়ে তুমি এইসব কথা বলবে আমি কি জানতাম না। আচ্ছা হয়েছে যাও, আমি কান্দা ঝাড়ি দিছি, আমি তোমার আগে যাই। হলো আমার বউ আমার শোনা, আমি পাহারা দিচ্ছি, তুমি শুয়ে দাও আমি পাহারা দিচ্ছি। এই যাক বসে থাকবো ঠায় বসে থাকবো, হারে কি উল্টো চোখ বড় বড় বসে থাকবো। আচ্ছা আমার জান আমার ঠিক তো? সত্যি সত্যি দিবা তো? বললাম তো আমার ঘুমাচ্ছে এরকম করে থাকবো। আমি যদি একবার রুটি দেখেছি তুমি ঘুমাইছো। না ঠিক আছে আর ঘুমাবো না, আমি কথা দিচ্ছি তুমি সাথে থাকো। পাতা দেবো ও তো ফেরানো নেই সে ওরে আল্লাহ রে। আচ্ছা ঠিক আছে হাত দিয়ে দিই। পুরি গরমে ঘুমাবে কে? ওই যে তুমি ঘুমাও। আমি ঘুমাবো, খালি স্বপ্ন দেখা পেলাম। আচ্ছা ঠিক আছে শুয়ে তাই ঘুমাবো না, আমি বললাম তাই আছি। ভয় পাওয়া না পেলাম, লাইটটা দিয়ে দেবো নাকি? এমনি এমনি ছাড়া দিলে না, চিল্লাচিল্লি করো না, চিল্লাচিল্লি না করলে কেউ ভুলবো না। ওই ছিল বাইরে আয় কইছি, বাইরে আয়। তোর এত বড় সাহস আমার বউরে হাত কাটা কর। আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাইরে আয়। কে বলে করছো আমি টাকা করছি? বাইরে আয়। এখনো সমস্যা বাড়ি ছেড়ে চলে যা, কিন্তু একদম খবর হয়ে যাবে কিন্তু আর বটকাই দেব তো। আব্বা ঘুমের বড়ি খেয়ে ঘুমাইছে, যাও তো তুমি এখান থেকে যাও। উঠুক, ওইটা দেখুক তার জামাইরে কিভাবে অপমান করতেছে। হ্যাঁ এখনো বাইচা আছে, বাইচা থাকা অবস্থায় এরকম মহিলা গেলে আমার যত্ন কেটা নিব। দেখুক আব্বা, তো জীবিত থাকাকালীন আসলি না কিসের জন্য? আব্বা তোর অনেক যত্ন নিত। ভাইজান চেঁচায় না তো, আবার ঘুমাইয়ে যাবে না। ভাগুক আব্বার গো। এই বাড়ির জামে মশার কামড় খায় রাস্তায় মশার সাথে যুদ্ধ করবে। আর উনি শ্বশুর না ভাবছে না ঘুমাবো? ঘুম থেকে উঠে আসুক, দেখো কেমন কত কষ্ট করতেছে। আসুক। এই চালাকাত কোন জায়গায় রে? কিসের চালাকা? আই তুই দে। এই না যাও। এই থাকবি আর কান্দিস না। এই যাতে যা করছিস তুই? আমি যাবো না। কি করবো আমি? দেখো যাবো না আমি। তুই যাবি কিনে? না তুমি যাবা, সত্যি হতে যাবা, তুমি যাবা না?
যাও চিনি যাও এখন তো শুনলি তোর জাতি কইছে তোর বউ তাহলে কিন্তু আমি সব কিছু কলা ধরে দিব আমি বলে গেলাম এই জন্যই তো মানুষের সাথে কথা বলতে গেলে তার হাত ধরতে ভুল হয় না, সুন্দর করে তার হাতখান ধরা হয়, তাই না? আরে সেটা তো আমি আন্তরিকতার জ্বালায় ধরি। এই পৃথিবীতে কারোরই আমি পর মনে করি না, সবাই আমার আপন মনে হয়। সেই আন্তরিকতার জন্য তাদের একটু ঘনিষ্ঠতা আমি হবই। তাহলে তো এত ঘনিষ্ঠ হওয়াটা ঠিক না, তাই না? মায়া মানুষ দেখলেই তো হাত ধরে বসো, কই কোনো পুরুষ মানুষের সাথে তো এত ঘনিষ্ঠতা হতে দেখি নাই। কোনো মেয়ে মানুষের হাত ধরবো না, শুধুমাত্র আমি তোমার হাতটা ধরে রাখবো সারা জীবন ইরাম করে, ঠিক আছে? আমি তুমি তো কখন আসলে? আসছি তো সকালবেলা। এই রূপালী কই? রূপালীর কি খুলনা একা রেখে আসলো নাকি? ওরে ওর মামা আছে না, সেখানে কোচিং করতেছে, আসতে গেছিলাম, আসলো না। আরে এত পড়ালেখা করে কি হবে মামি? আরে কি কইস পাগলের মতো। আরে কদিন খুলনায় ছিলাম না, তো মামার বাড়িতে তো টিভি আছে, পেপারেও দেখলাম। এবার স্পিকার হয়তো মেয়ে ছেলে, আরে বাপ কি সুন্দর করে কথাও কয়। তাই দেখে ভাবলাম মেয়েটা আবার খুলনায় থাক, লেখাপড়া শিখুক, দেখা যাক না কিছু হতে পারে কিনা। আর যে মাকু ভাইরে দেখিস না, হ্যাঁ তার মেয়েরে অলসপুরে নিয়ে আসে না, অলস হয়ে যাবে কয়ে। আমিও রূপালীরে অলসপুরে নিয়ে আসবো না, শেষে অলস হয়ে যাবে না। কও কি মামি? তাহলে কি রূপালীর সঙ্গে আমাকে আর কোনোদিন দেখা হবে না? দেখা হবি না কিসের জন্য? তোরা যাই দেখা করে আসবি। যাক, তালি মামি বেড়ানোর জন্য একটা জায়গা পাওয়া গেল। হ্যাঁ তাই আর কি, তোর তো আর কোনো কাম নেই। কিলো ও তাগলাছেন কিসের জন্য? একটা কথা ছিল। কি কথা? তুমি তো লাভ ম্যারেজ পছন্দ করতেছ না, আবার কি বাড়িতে পাঠাবো? কি এই কি করলি তুই? কি করলি? হ্যাঁ কি করলি? কি করলি গো? না না, আমার এক বন্ধু আছে, সে অবশ্য লাভ ম্যারেজ করে বিয়ে করেছে তো, মানে কি হয়েছে জানো না তো, তারপর আদর করে অনেক সময় তারা ডাক করে তুই তো করে করে কথা বলিস না। কি করছিস? কি তুই কি করছিস? কি করছিস? ও এরকম করে কথা বলছিস কিসের জন্য? এ কি তুমি তো আগে ভুলে যাচ্ছ? এই ভুলে যাচ্ছ? এই জিরোর বাচ্চা জিরো, আমি কি উল্টো ফেলাই দেব না তোরে? ফেলাই দেব না। তুমি কোন জায়গায়? ফাউল। এই তুই কোনে পালাচ্ছিস? তুই কোনে পালাচ্ছিস? তোর আজকে আমি এই দিকে আয়। চাস লাগে তো এদিকে আয়। আয়। এই শোনো, তোমার নাকি তো আমি ছবি দেখবো, কিন্তু না করতে পারবা না। জিরো এদিকে আয়। তোর একদিন কি আমার একদিন, তুই এদিকে আয়। না আসতে পারবে না, দিদি আসলে মারবা। এই আমার কি বাড়িতে পাঠাবো? বিয়ের প্রস্তাব নিয়ে আব্বা বাড়িতে যাচ্ছে, তুমি রেডি হয়ে থাকো। জিরো তোর কিন্তু আমি দেখে নেব না, তুই মনে রাখিস কথাটা। আর তুই কিন্তু খুব খারাপ ব্যবহার করলিস, তুমি ফালতু কোন জায়গায় ফাউল। আব্বা আব্বা আমার নিয়ে যাবে, লোক হইতে পারি না। ও আব্বা আব্বা
চালাতে পারি না, আমার বাসা আব্বা। এই আব্বা আব্বা করতেছিস কিসের জন্য? হ্যাঁ, আমার সাথে ফাইজলামি করার সময় তখন মনে ছিল না? না, ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। আনারসি, তুমি আইসা আমার তো বাঁচাও না, আমি নৌকা চালাতে পারি না, সত্যি সত্যি করছি। আমি যাব না, আমি যাব। আমার সাথে ফাইজলামি করার সময় তখন তোর খেয়াল ছিল না? কিনারে এসে দেখা। আয় কিনারে আয়। আমি পারি না, আব্বারে যাই একটু অন্তত কও, আমি নৌকা চালাতে পারি না। পারবো না খবর দিতে, তুই মরগা। ফাউল কোন জায়গাকার? হ্যাঁ, কল্লার শাস্তি আল্লাহ দেয়। ঠিক হয়েছে, এখন ঘোরগা করে করে ঘুরতি থাক নৌকো নিয়ে। আনারসি, পারলাম না। আনারসি, আব্বা, এ আব্বা, কিরে মা, মেজাজ গরম মনে হচ্ছে, কি হয়েছে? কি আর হবে, তোমারে বলে তো কোনো লাভ হচ্ছে না। এই যে আমি আনারসি, আমার নিজের গতি নিজেরই করতে হবে। যে আগে দাও নিয়ে ঘুরতাম, আবার সেই দাও নিয়ে ঘোরা শুরু করতাম। বলিস কি? অবিবাহিত মেয়ের হাতে দা থাকলে তার কোনোদিন বিয়ে হবে? বিয়ে তো করার কোনো দরকার নেই মামা। এই যে আশেপাশের চারপাশের মানুষ আমারে বিয়ে করার জন্য ঠেলতিছে, এই তাকে ঠেকানোর জন্যই তো আমার ওই দাও নিয়ে ঘোরাঘুরি, বিয়ে করার জন্যই তো না। কেন রে মা, আবার কি হয়েছে? কি হয়েছে মানে? এই যে সিরুর কথা তুমি জানতে না? ওই সিরু মাঝখানে তো একটু দমি ছিল। এখন ওর বাপ ওর বোন আসার পর ওর মাথা আরো তেলে বেগুনে জ্বলে উঠেছে, আবার পিছে ছুটা শুরু করেছে। বলিস কি রে মা? ঠিকই বলেছি, একটু আগেও তো চট থাপ্পড় মারতে গেছিলাম। আচ্ছা মামা, এই রকম নির্লজ্জ মানুষ কোনোদিন দেখেছো? ওর যে আমি কতবার চট থাপ্পড় মারতে গেছি, তারপরে কোনো লজ্জা নাই। ওই একই কেস, আসে খালি ভালোবাসা 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 করতে চাই। আর তোমারে আমি কতবার কইছি না, কই কিছু তো করলে না আমার জন্য। শোনো, এরপরও যদি আমার জন্য কোনো কিছু না করো, তোমার আমি কথা দিচ্ছি, আবার কিন্তু আমি দাও নিয়ে ঘোরাফেরা শুরু করে দেবো। তারপর কি হয় তোমাকে তখন দেখো। কি হবে? কি আবার হবে? এই যে আমি যদি দাও নিয়ে ঘুরে বেড়াই, তখন সবাই কয়ে বেড়াবে যে অলসপুরের মেয়েরা দাও নিয়ে ঘুরে বেড়ায়। আর তোমরা যারা মামা চাচা আছো, তাদের মান সম্মানের কি হবে কও? ও মা, এ তুই কি বলতেছিস? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, ছেড়ুকে আমি দেখাচ্ছি যাতে তোর পিছু আর না লাগে। ওর বাপ তো আসছে, ওর বাপুকে আমি বলবো না, একটা ব্যবস্থা হবে না। যা, ঠিক আছে, ব্যবস্থা করো। যদি ব্যবস্থা করতে না পারো, আমি কিন্তু অঘটন ঘটায় দেবো না, কাউরে খাতির করবো না, এই আমি বলে গেলাম। না যা দেখতেছি আনারসি তো একটা বিপদ বাঁধে ছাড়বে। আচ্ছা, তোর মাথাটা কি পুরোটাই গেছে? তোর যে বয়স হয়েছে, তুই যে বড় হচ্ছিস, সে তুই বুঝিস না? কেন মামি? আমি তো একদিন শুনলাম তুমি মামার কাছে বলতেছিলে যে টার্গেটটা যদি এ বাড়িতে রাখতে হয়, তাহলে ডলির সঙ্গে কিছু একটা দিয়ে মিয়ে এগুলি রাখতে হবে, তাই না? তো বিয়ের সাথে কথা তুমি বলোনি? আল্লাহ রে, ওরে ওই ছাগল, তাই বলে কি তুই বিয়ের আগেই ডলির মাথার কাছে যে এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকবি? আর ও তো এখন আমার সহ্যই করতে পারে না। তা পারবি কি করে? তুমি তো সহ্য করার মতো বস্তু না। শোন বাপ, আমি আমার কথা ফিরোয় নিচ্ছি। তোর মামা আমাকে বিস্তারিত বলেছে, এই নিয়ে আর বাড়াবাড়ি করিস নি। আল্লাহ, এ মামি তুমি এটা কি বলতেছো? আরে তুমি কথা দিয়েছো, সেই কথা তুমি ফিরে নিচ্ছ কিসের জন্য? ওরে আল্লাহ, যেটা সম্ভব না সেই নিয়ে কথা বললে তো কোনো লাভ নেই। মানে কথা বলে আচ্ছা ঠিক আছে মামি, মনে করো যে ডলি হচ্ছে তোমাদের অবাধ্য সন্তান, কিন্তু আমি তো তোমাদের অবাধ্য সন্তান না, সব কথা শুনি। তালি করে গ্রামের মধ্যে তো আরো মেয়ে আছে, তাদের কারোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। আর কি আছে? আল্লাহ, তোমাদের চোখে মেয়ে পড়ে না, তাই না? আর কোন মেয়ে? কোন মেয়ের কথা বলি? সেটা তো বলি না, কার কথা করছিস? হ্যাঁ, আনারসিরে তোমার চোখে পড়ে না? আনারসিরে তো আমার খুবই পছন্দ। ওরে আল্লাহ, এই তোমার ইচ্ছে? আরে আনারস তো লেখাপড়া করছে, তারে কি তোর সাথে বিয়ে দেবে নাকি? তো বইলে দেখো না একবার। তুমি তাকে মোটরসাইকেল চুরি করে বেঁচে দাও, আমি আবার সেই বাড়ি তোমার বিয়ের কথা বলতে যে বেশি কথা শুনি নাকি? তা হবে না। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তোমার যা কাহিনী, তাতে এই গ্রামে তোমার জন্য কোনো মেয়ে পাওয়া যাবে না।
তাছাড়া বিয়ে দিলি পরে তো তারে আমাদেরই টানা লাগবে। এই তো মামি, তুমি যদি একটা টানাটানির কথা বলো তাহলে পরে এই বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাবো। সব সময় খালি টানাটানির কথা বলো তোমরা। সব কিছু তো অবুঝ হলে হয়। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। এরম করে কাইন্দে কাইটে মামিরে হাতে রাখতে হবে। বইলে তো ফেলাইছি, এখন মামির দায়িত্ব প্রস্তাব নিয়ে যাবে কি যাবে না। ও চাচা, এত ব্যস্ত গান, সমস্যা কি? সমস্যা কি আর আমার শেষ আছে? আমার নিজেদের নিয়ে তো কোনো ঝামেলা নেই। মেয়েটা উচ্চশিক্ষা করে ঢাকায় থাকে, অলস হয়ে যাবে বলে গ্রামে আনি না। তেমন ঝামেলাটা কারে নিয়ে? আরে বাবা শোন, এক এক করে বলি। এই যে প্রথম ভজার গেল বিয়ে, তারপর ফরিদের জানাজা। ছেলে তো আমাকে যেতে ধরলো যে ওর বাবার জানাজা করতে হবে। আচ্ছা গিয়ে জানাজায় দাঁড়ালাম, কিন্তু শেষে তো হুজুর তো আসলোই না। তো ঝামেলাটা কি কন্ত? এই যে ছিরুরে নিয়ে। তো ভালোই তো হয়, তো তুমি বিয়ের ঘটকালিটা করে দাও না। এদিকে ওদের লাইনের কথা কয়। তো চাচা কি ভাবতেছো? আরে বাবা, সে চেষ্টা করে তো বহুত আগেই ফেল মারছি। চিরু আমাকে মিষ্টি নিয়ে পাঠিয়েছিল না। আনারসের মা তো নয় একার না, মানে না, কোনো ক্রমেই মেয়েকে চিরুর কাছে বিয়ে দিবে না। কেন, সমস্যাটা কি? সমস্যা কি মানে? আরে ছেলে তো করে চায়ের দোকান, হ্যাঁ। তার শরীর থেকে ধোয়ার গন্ধ বেরোয়। তা এখন ছেলের গায়ে থেকে যদি ধোয়ার গন্ধ বেরোয়, তাহলে কোনো মেয়ে কি তার সাথে ঘুমাতে পারবে? আরে সমস্যা নাই, এখন চায়ের দোকানদারি করতেছে, বিয়ের পরে চায়ের দোকানদারি করবে না। সেতে এক মায়ের ঘর জামারে খাওয়াচ্ছে, আরেকটা নিয়ে এসে ঘর জামাই রেখে বসে বসে খাওয়াবে। আরে বাবা, সেই চিন্তাই তো করছিলাম, কিন্তু ওরা বললো ছেলের কাশির অসুখ আছে, খক্কর খক্কর করে কাশবে, আমার মেয়ের ঘুম হবে না। এটা তুই কি করে খণ্ডাবি বল? এটা তো ছোটবেলা থেকে দেখতেছি, ছোটবেলা থেকে আর শুনতেছি না বলো কাইসা চিরু। তো যাই হোক, যে ঝামেলা দেখতেছি তো গ্রামের মধ্যে মনে হয় একটা হট্টগোল শুরু হয়ে যাবে। আচ্ছা তাহলে তুই যা, কারোর সাথে বলা বলি করিস না, আমি ছেলেকে মানা করে দিচ্ছি। ঠিক আছে, যা। শোনো চাচা, নিজের নিয়ে খুব ব্যস্ত আছি, ওই কাইসা চিরুর দিকে তাকানোর টাইম নেই, বুঝছো? এই হানা, এই, আরে কোন জায়গায় গেছিলি? কি হয়েছে? এই কথা কইছিস না কেন? কি হয়েছে তোর? কি আর কব? ওই সিরু, সিরু আবার আমার পথ আগলাইছিল। কি? সিরু তো পথ আটকাইছিল? দাঁড়া দেখি। হারামজা, তুমি এত উত্তেজিত হচ্ছ কিসের জন্য? এ নতুন কিছু না তো। নতুন হোক আর পুরাতন হোক, কয়দিন তো দমে ছিল হারামজাদা। বেনা কই? বেনা! মা, এই বেনা! তোমার না তো থামো। তুমি এত উত্তেজিত হচ্ছ কিসের জন্য? আমি উত্তেজিত হব না কিসের জন্য? হ্যাঁ, আমি ওর বাপ ওই ফরিদ ভাইরে ডাকে পাঠাবো। ওর এত বড় সাহস হয়ে গেছে, একটা চায়ের দোকানদার আমার মেয়ের পথ আটকায়। মা, তুমি যা শুরু করেছো, তুমি তো অসুস্থ হয়ে পড়বা না দেখতেছি। আমার কিচ্ছু হবে না নে, আমি পুরোপুরি সুস্থ আছি। আমি যদি আজকের একটা হেস্ত নেস্ত না করি। এই, তুই গেছিলি কিসের জন্য? তুই বাড়ির বাইরে গেছিলি কিসের জন্য? আমি তোর এই লম্বা লম্বা ঠ্যাং আমি ভাঙিয়ে দিবে কলাম। মা, তুমি সব কি শুরু করলে? আমার উপর এসে বললে? ওর যন্ত্রণা আমি বাইরে বেরোবো না, সারাদিন বাড়ির উপর বসে থাকবো নাকি? কি যে শুরু করেছো না তুমি? আসতো তো বলে কাজ। কাইসা সিরু, তুই আবার নতুন করে শুরু করেছিস না? তোর বাপ বাড়িছে। বেনা, এই বেনা! চিন্তা করবে না, আজকে যদি মোটরসাইকেলটা থাকতো তাহলে কি আমাকে পায়ে হাঁটা লাগে? কি সুন্দর মোটরসাইকেল চলে সু 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 করে চলে আসতে পারতাম। এখন নেই যখন কি আর করা, পায়ে হাঁটো। পায়ে হাঁটাও কিন্তু শরীরের জন্য খুব ভালো। টার্গেট আমার মোটরসাইকেল কার মারে দিল, কত বড় সাহস! একটা বাট পাট আউট। নিজেও তো দোষ কম করনি, কোথা থেকে এক 2 নম্বর মোটরসাইকেল কিনে নিয়ে আসলে? আরে বাবা, যদি 1 নম্বর জিনিসটা কিনতে, তাহলে পয় না হয় কিছু করা যেত। আরে তুমি খালি একই কথা কও, আমার যাইছে আমি কিনে, তাই বলে সে মারি দেবে নাকি? আরে আমি সেই কথা করছি না, করছি যে আজকে যদি মোটরসাইকেলটা কাগজপত্র থাকতো, তাহলে পরে থানায় নিয়ে গেলে টার্গেটে কিছু করা যেত। হ্যাঁ, এই জায়গা মানে একটু ভুল হয়ে গেছে এই আর কি। ভুল যখন হয়েছে তাহলে পরে ভোগো। চলো।
কি হয়েছে মা? কি আবার হবে? সবই আমার কপাল। ওই কাইসে ছিল আজকে আবার নতুন করে আনারসি রে। কি এত বড় সাহস! মা, মনে তো হইতেছে যে শিরু যন্ত্রণা আমাকে গ্রাম ছেড়ে যাইতে হবে। এই যে বুবু তুমি শুরু করেছো, ওর যন্ত্রণা আমরা গ্রাম ছেড়ে চলে যাবো কিসের জন্য? কি হয়ে পড়েছো? শোনো, মাকু মামার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আমি স্ট্রেট করে দিছি আমি আবার দাও নিয়ে ঘোরাফেরা করবো। ওই সিরু মিরু যেই পড়ুক আমার চোখের সামনে একটা দাও দিয়ে কুপায় মারে ফেলবো। শুনেছিস? এই মেয়ের কথা শুনেছিস? এই তুই দাও নিয়ে গ্রামে ঘুরলে তোর আমি বিয়ে দিবা কি করে? বিয়ে দিবা কি করে? মা, আমি বিয়ে করতে চাই না তো, এই জন্যই তো দাও নিয়ে ঘুরবো, আগুন হয়ে জ্বলবো, বুঝতেছ না কিসের জন্য? পাগলা গাড়ি। ঠিকই আছে, যেই গাড়ির 100 হাত দূরে থাকে মানুষজন কাছে ভিড়তে পারে না, সেরকম গাড়ি হয়ে যাবো। সমস্যা কি আপনার? আরে না, ওই গাড়িও লাগবে না, ওই বামুন হয়ে কোনোদিন চাঁদ ধরা যায় না। চাঁদে জাতি হলে সবাই জানে নীল আম স্ট্রং হওয়া লাগে, আম স্ট্রং। এটা আবার কোন জাতের আমের কথা করছো তুমি? মা, কোনো আমটাম না, ওই সাদে গেছিল, সেই লোকটা সাদে গেছিল, আম স্ট্রং। আম্মা আনারসে চিনতে পারিছে। এই সব তোমার জন্য। যেই শিরু আমাদের দিকে মাথা উঁচু করে কথা কইতে পারতো না, সব তুমি তারে বাড়ি দিছো। দেখছেন আম্মা, দেখছেন, আবার আমারও দোষ দিচ্ছে। আচ্ছা আম্মা, একটা জিনিস লক্ষ্য করেছেন, শিরুর কি ভাগ্যর ভাগ্য, শিরুর মরা বাপ মরা বোন সব আবার ফিরে এলো। তারপরে তোর বারটা বাড়িছে। আমি ওর বার কিভাবে কমাতে হয় সে আমার জানা আছে। ওর বাপের সঙ্গে আমার রাস্তাঘাটে দেখা হবে না, বাড়ির মধ্যে টেনে নিয়ে আসবে না। তার ছেলের এই গুণকীর্তির কথা আমি সব তারে কমানে, আমার আর সহ্য হচ্ছে না। সেটাই বলো। মা, এত উত্তেজিত হতে মানা করেছি না? ও মা, এই কি শুরু করলে তুমি? তোমার জন্য। এই তুমি সব কিছুর মধ্যে আমারে টানো কে? হ্যাঁ, তুমি তো লবণ, সবকিছুর মধ্যে তোমারে লাগে, দেখো না? এই বলে যাই, এই দাঁড়া 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 দাঁড়া। কোথায় থাকিস? তোকে আমি খুঁজেই পাই না, খুঁজছি তোকে আমি। কেন, কি হয়েছে? এটা কি? তোর ছেলেকে সাবধান কর, তোর ছেলে যা শুরু করেছে এই গ্রামেও কিন্তু এসব চলতে দেওয়া যায় না কিন্তু। আমার ছেলে একটা ফুলের মতো ছেলে, আমার ছেলে একটা পবিত্র ছেলে। কি হয়েছে সেটা কর। হবে আবার কি? তোর ছেলে গ্রামের মেয়ে ছেলেকে যে ডিস্টার্ব করে তুই কি সেটা জানিস? কি বলিস? না, আমার সওয়াল তো আমার মান সম্মান রাখবি না। এই গ্রামে আমার ছেলের যোগ্য কিটা? আমি কোনো অশিক্ষিত মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না। অশিক্ষিত মেয়ের সাথে বিয়ে দিব না? তার ছেলে কত শিক্ষিত ছেলে, এটা আমার জানা আছে। এই, আমার ছেলে যতটুকুই শিক্ষিত হোক, আমি শিক্ষিত কন্যার সাথে আমার ছেলের বিয়ে দেব। কেন শুনিসনি? একজন বীর বলে গেছিল, আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। এই গল্পটা আমি আমার ছেলের প্রতিদিন শুনে আইছি। আমি তো লেখাপড়া জানতাম না, আমার বউ লেখাপড়া জানতো। খালি লেখাপড়াও না, ওই চিঠিও লিখতে পারতো, বুঝছিস? তা তোমার বউ কি আমাদেরকে শিক্ষিত সমাজ উপহার দিয়ে গেছে? এই তো হিংসেমি শুরু করে দিলি। হ্যাঁ, আমার মেয়ে চুমকির জন্মের পর আমার বউটা মরে গেল। যদি মরে না যেত, এই অলসপুর গ্রামে আমার পরিবারই থাকতো সবচেয়ে শিক্ষিত ফ্যামিলি, এখনো শিক্ষিত, এখনো সেরা। হ্যাঁ, উল্টো দিক থেকে মনে হয়। এই, উল্টো দিকতে হতে যাবি কেন? কি সব আজে বাজে কথা বলতেছিস? আমি কি তা আমিই জানি। আমি হচ্ছে বিশ্ব ভ্রমণ করা মানুষ। এখন কি করতেছিস সেটা কর। আরে শোন, তোর ছেলে তো তোর শোকে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আমি চেক দিয়েছি বলে, তা না হলে তোকেও কাঁদতে হতো। কেন, এরকম কি করেছে? তা তোমার বউ কি আমাদেরকে শিক্ষিত সমাজ উপহার দিয়ে গেছে? এই তো হিংসেমি শুরু করে দিলি। হ্যাঁ, আমার মেয়ে চুমকির জন্মের পর আমার বউটা মরে গেল। যদি মরে না যেত, এই অলসপুর গ্রামে আমার পরিবারই থাকতো সবচেয়ে শিক্ষিত ফ্যামিলি, এখনো শিক্ষিত, এখনো সেরা। হ্যাঁ, উল্টো দিক থেকে মনে হয়। এই, উল্টো দিকতে হতে যাবি কেন? কি সব আজে বাজে কথা বলতেছিস? আমি কি তা আমিই জানি। আমি হচ্ছে বিশ্ব ভ্রমণ করা মানুষ। এখন কি করতেছিস সেটা কর। আরে শোন, তোর ছেলে তো তোর শোকে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আমি চেক দিয়েছি বলে, তা না হলে তোকেও কাঁদতে হতো। কেন, এরকম কি করেছে? শোন, তোর ছেলে আনারসিকে সারাক্ষণ ডিস্টার্ব করে। এই একটু আগে আনারসি আমার কাছে এসে বিচার দিয়ে গেল। না, এ হারামজাদা তো আমার মান সম্মান রাখবি রে। এই, আনারসির তো মাথা পচা, 3 বছর ধরে ক্লাস 8-এ আছে। এইটা কি সম্ভব?
আনারসির সাথে আমার ছেলের বিয়ে দেওয়া। আচ্ছা, ভালো কথা, তোর মেয়েটা তো দেখতে শুনতে ভালো, ম্যাট্রিক পাস করেছে তাই না? এই চুপ, আমার মেয়ের কথা মুখে আনবি না। শোন, তোকে আর তোর ছেলেকে সাবধান করে দিয়ে গেলাম। এরপর তোর ছেলে যদি আনারসিকে ডিস্টার্ব করে তাহলে কি করবো জানিস? গাছে তুলে ঝুলিয়ে হাড়গোড় কিন্তু ভেঙে দেবো বলে দিলাম। এই মাকো, এই শুনে রাখ, আমার কানে যখন একবার আসিছে ওই অশিক্ষিত মেয়ের পেছনে আমার ছেলেরা ঘুরতে দেবো না। ব্যাককেল করে কাজ। এই কেসমানি ভাই, রে আনারসি, কি রাম আছো? আছি, ভালো আছি। কি ব্যাপার এরকম করতেছো কেন? তুমি একটা বারের জন্য তোমার নতুন বউরে নিয়ে আমাকে বাড়ির উপর গেলাম, এটা কোনো কাজ হইলো? তোর যদি তোর ভাবিরি দেখতে ইচ্ছে করে যা বাড়ি পাড়তে দেখায়। আমি নতুন বিয়ে করছি, সেই বউ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো, কবে আমার বউ দেখো, বউ দেখো। কেন ঘোরো না মনে হচ্ছে? সেদিনই তো ঘুরতে বাইরে হয়েছিলে, দেখলাম না। ওরে সেদিন বেরোয় তো বিপদে পড়েছিলাম। তুই সেদিন কি করলু? তোর ভাবির সামনে কি করলো মনে আছে? আমার সাথে নাকি কেউ মেয়ে এই দিবিনি। সি 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 সি, মানে আমি তো এই জন্য পরে তোমার ডাকিছিলাম, তুমি তো আসলে না। আমি তো ইয়ার কি মারিছি, তুমি বোঝো না ইয়ার কি করলাম। ইয়ার কি করে তো সর্বনাশটা করেছিস। শোন, এই ভাইগের সম্পর্কে সবসময় সুনাম গাবি। তোর ভাবির সামনে যায় কি কবে জানিস? পৃথিবীতে একটাই পিস আছে, সেটা কেটে যায়, সেটা কেসে বানি, বুঝছিস? এই দেশ বিদেশ ঘুরে যত অভিজ্ঞতা, এরকম লোক আর আছে পৃথিবীতে? সেটাই, তা অবশ্য ঠিকই। আচ্ছা, তোর রাজ্জাকের ফিল্মের কি হইলো? ওইখানে যে রাজ্জাকের ফিল্ম দেখতে পারিছিলে? ওরে রাজ্জাক ভাইয়ের কথা আর কি হবো, সে যে কত বড় নায়ক চিন্তাই করতে পারবি না। এবার কি হলো জানিস? কলকাতা যাই রাজ্জাক ভাইয়ের ছবিতে বিরাট পোস্টার। পোস্টারটা দেখে আমার গর্বে বুকটা ভরে গেল। সাথে কিনা আছে জানিস? কিডা? বোমবাদা। বোমবাদার চিনিস? মুম্বা কিডা আছে? ও চিনবি না তুই? বোমবাদা মানে প্রসেনজিৎ। প্রসেনজিৎ ও কবা না, সিনেমায় মনে হয় নাম ছিল বুম্বা। সিনেমার নাম প্রসেনজিৎ, পার্সোনাল নেম হচ্ছে বোমবাদা। হরিচাচা কলাম চলো যাই, সিনেমাটা দেখে যাই। সে যাবি না, তার বলে দাঁড়িয়ে আছে, সেদিন যাবি না। তাও জোর করে ভিতরে নিয়ে গেলাম। নেওয়ার পরে সে ভিতরে ঢুইকা রাজ্জাকের অভিনয় দেখে কিলাপ দেওয়া শুরু করলো। কিলাপ দেওয়া শুরু করলো, বুঝছিস? কিলাপ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। যাক, সিনেমার গল্প বলি। সিনেমার প্রথম দৃশ্যে দেখা গেল কি, যে সেরিটা আসছিল যার সাথে প্রেম করতো, সে মরে গেল। প্রসেনজিৎ মানে বোমবাদা পরে ম্যাড হয়ে গেল। আহারে মায়ে সেরি, এসব কি করছো বলো নায়িকা? ওরে সিনেমার নায়িকার কথা কি কব, সেখানে কেটা ছিল? রোশনা ছিল। রোশনা চিনিস নি? রোশনা ব্যানার্জি, বুঝছিস? আমি রোশনা ফোসনার অভিনয় দেখিনি, বুঝছিস? রাজ্জাকের অভিনয় দেখে আমার মনটা ভরে গেল। আর কত মন ভরে দেখবা, দেখোই তো মন ভরে শেষ হয় না মন ভরানো। এই যেটা কথা বলো। আচ্ছা শোন, আর একটা সিনেমার গল্প কই, সেটা হচ্ছে ঢাকা ৮৬, বুঝছিস? কেসে কেসে ভাই, আমি তাহলে আসি। এই শোন, এখনো কথাই শেষ হলো না, ভয় না একটু? না না, মানে ওই যে ওইসব গল্প নীল আকাশের নিচে আয়না আমরা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তুমি এখন ভাবিক শোনাও গে। হ্যাঁ, আমার কাজ আছে, গেলাম তাহলে। রাজ্জাক ভাইয়ের কথা মনে করে দিল রে। নীল আকাশের নিচে আমি রাস্তায় পড়েছি একা, লাল্লা লালা 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 লাল্লা লালা লালা। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালোটি পড়বে যখন, লাল্লা লালা লালা লালা। আরে কিটা? আমি 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 টার্গেট ভাই তোমার। টার্গেট ভাই? হ্যাঁ। আমি কি আপনার সাথে পলান টুকটুক খেলতেছি যে এরকম করে টুক মারতেছেন? না, আমি পিছন থেকে খেয়াল করে দেখলাম যে মনে হইতেছে তোমার মেজাজটা খুব গরম, সেই কারণে আমি তোমার মেজাজ ঠান্ডা করার জন্য টুকি দিলাম। না না, এই টুকা টুকিতে মেজাজ ঠান্ডা হবি না নে। তাহলে কি করতে হবে সেটা বলো। আপনি পারবেন না নে করতে? আরে পারবো না মানে তুমি বলে দেখো না কি করতে হবে, আমি পারবো। দাঁড়া, প্যাস লাগাইতে। গলা ঝাড়তেছো কেন? বক্তব্য দিবা নাকি? আরে না ভাই, কিসের বক্তৃতা দেবো, একটা নর্মাল কথা কব। আচ্ছা শোনেন, আপনি কি পারবেন
ওই সিরু আছে না, সিরু, সিরুরে ধরে। আরে সিরুরে ধরা কোনো ব্যাপারই না। আরে বাবা কথাটা শেষ করতে দেন। ওরে ধরা যে কোনো বিষয় না সেটা আমি জানি, কিন্তু ওরে ধরলি তো হবে না, ওরে ধরে ওর মাথাটা ফাটা দিতে হবে। আপনি পারবেন? কেন মাথা ফাটা দিবি কেন? ও টার্গেট ভাই, হ্যাঁ? এরপরে কিসের জন্য কোশ্চেন আসতেছে? আমি আপনারে বলতেছি যে সিরুর মাথা ফাটায় দেবেন, আপনি ফাটায় দেবেন ব্যাস। এত কোশ্চেন আসতেছে কিসের জন্য? না, কোনো কোশ্চেন আসতেছে না। আরে কোশ্চেন আসার কি আছে? তুমি আমারে বলিস সিরুর মাথা ফাটাতে হবে, আমি ওর মাথা ফাটাই গিলু নিয়ে তোমার পায়ের সামনে ফেলবো, বাস। আবার এর মধ্যে প্রশ্ন কিসের, কোশ্চেন কিসের বলো? সেটাই আর এটা একটা হারামি। কিরম হারামি দেখো, আমি সেদিন ভজা মামার বাড়ির সামনে তোমার হাত ধরেছি, আর সে দূর থেকে দেখে চিৎকার করে আইসে বলে যে আমি নাকি সিনেমার হিরোর মতো তোমার হাত ধরেছে। আর তুমিও তো তার সঙ্গে সঙ্গে চিৎকার করলা। ও এই টার্গেট ভাই ওই কথা বললেন না, আসলে আমার মারাত্মক ভুল হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, আমার বড় ভুল করে ফেলেছিলাম আমি। তুমি শোনো, এরকম ভুল কিন্তু আর করবা না, হ্যাঁ? না 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 না, প্রশ্নই আসে না, আমি কিরকম করে এরকম ভুল করতে পারি? এই যে আপনি বিনা কোশ্চেনে আমার জন্য এত বড় একটা কাজ করে দিতেছেন, আমি তো কিছু বলতে পারি না আপনারে। এই যে দেখেন না, আপনি আমার হাত দুটো নিয়ে কি করে দোল খেলাচ্ছেন, আমি তো কিছু বলতেছি না। সেটাই। টার্গেট ভাই, হ্যাঁ? এখন কি হাতটা একটু সারা চাই? ও হাত ছাড়তে হবে, এই যে তারে দিছি। এই তো এইভাবে কাটা দিয়ে কাটা তুলতে হবে। আমি তো এত বোকা না না রশি, একবার তোমার এত কাছে আইছি, এখন সিরুর মাথা ফাটায় জেলে যাব? এত পাগল আমি না। এটা দিয়ে প্রথমে সিরুর মাথাটা ফাটায়, পরে এর মাথাটা আরেকজনের দিয়ে ফাটায় দেব। আমার পিছনে তো আর ঘুরার লোকের অভাব নাই। তারপর মানুষ ভাববে এর পিছনে ঘুরলি এর মাথা আস্ত থাকবে না। ফাইন একটা বুদ্ধি পাইছি। ও টার্গেট ভাই, কি ভাবতেছেন? কথা করছেন না যে? আসলে এত বেশি আপ্লুত হয়ে গেছি যে কথা মুখ দিয়ে বাড়াচ্ছে না। এত আবেগে আপ্লুত হইয়েন না, মানে আপনি আগে কাজটা করে দেন, তারপর আপনার ব্যাপারে আমি একটু ডিসিশন নেব, সিদ্ধান্ত নেব, ঠিক আছে? আসুন। কাজটা কখন করবো রে? চিরু, তোর মাথা ফাটা দিয়ে হবে, নালি পরে তো আমার মনোবাসনা পূর্ণ হচ্ছে না। মন দিল না। শোন, মানুষ তো কত কথাই বলে, সব কথা কি আর সত্যি হয়? দেখবি সেই মিথ্যা বিষয়টা নিয়েই কিন্তু মানুষ কত রকম কথা বানায়। আমি বলি কি, তুই বাড়ির বাইরে যা, আগে যেরকম গ্রামটা রেখে মাথায় করে রাখতি, এখন সেরম করে রাখ। গেছিলাম তো চাচি, কিন্তু নিজের কাছে না কেমন কেমন যেন লাগে। কেমন লাগে? মানুষজন না কেমন করে যেন তাকায়। শোন, আমি বললাম না, যার কথা বলার অভ্যাস সে কথা বলবি, যে তাকানোর অভ্যাস সে তাকাবি, তাহলে তোর কি এসে যায়? চাচি তুমি বুঝবা না, বিষয়টা তো আমার, এটা আমি বুঝতে পারি, তোমার কাছে তো স্বাভাবিক মনে হবেই। তাই না? শোন, আমি তোর বাইরে নিয়ে যাব, দেখি কে কি বলে। আয় চল বাইরে। না না চাচি, বাইরে যাওয়া লাগবে না, তুমি বরং একটা কাজ করো, ওই টার্গেটরে আমার ধারে কাছে আসতে মানা করে দিও। আমি তোরে বুঝাই দিছি, ও তোর পিছনে আর লাগবি না। তোমার আজকের পায়ে তো টার্গেট মাথায় উঠতে, তা নাহলে ওর কি এত সাহস ছিল? তোমরা ওর সাথে আমার বিয়ের কথা বলছো, এরপর থেকেই তো কত বড় সাহস, আমার রুমে এসে আমার মাথার কাছে এসে ঘুমা থাকে। হয়েছে তো, আমি মানা করে দিছি, আমি ভালো করে বুঝাই দিছি, ও আর তোর কাছে এসে শোবে না। চল নে, চল আয়।
এ কি কিছু কবি? কিরে খুব তো ডুবে ডুবে জল খাচ্ছিস। এই আমি আবার ডুবে ডুবে কি জল খাচ্ছি? আরে এই জল খাওয়া সেই জল খাওয়া না, বুঝছিস? শোন, ও তোর তো অভিজ্ঞতা নাই। ফিল্মে মানে বইতে কেউ যদি একজনের আরেকজনের না জানে প্রেম করে, তাহলে সেটারে কয় হচ্ছে ডুবে ডুবে জল খাওয়া, বুঝছিস? আরে তুমি যে জলের কথা করছো সেটাও তো খাইনি। কি কব বন্ধু, 1 বছর হলে আমি গ্রামের থেকে গেছি, এর মধ্যে তুমি কত প্রেমের কাহিনী ঘটায় ফেলাইছো। ও খোদা, এরকম স্কুলে এই কথা তাহলে বলতে কিছুই পারবো না। শোন, অত ভাইবা লাভ নাই। আমি যেটা আজ করতে পারলাম, পাত্রী তোর একটু অপছন্দ করে, এক কাম করবো নাকি রে, আমি যে ফুপু আমাদের কব নাকি, আমার কিন্তু ছেলের মতো করে দেখায়, বুঝছিস? সেটা আমারও জানতো, আব্বার বাবা ছাড়া কখনো কথা কয়নি। যখনই জানতে পেরেছে আনারস আমি পছন্দ করি, তখন থেকে শুরু হলো আরেক খেলা। সে কি এক কাণ্ড, 2-3 বার জবাই করতে এসে বটিনি আমারে। বুঝতে পেরেছি, তোর উপস্থাপনাগত একটা ত্রুটি ছিল, বুঝছিস? আমার উপস্থাপনাগত একটা সমস্যা ছিল, মানে যে হ্যাঁ হ্যাঁ, মানে কি কয়া লাগবে কেউ, এগুলো ত্রুটি ছিল। আমি তোরে কই, তোর ভাবি মানে আমার বউ, সে তো মনে কর বিরাট জমিদার ফ্যামিলির মেয়ে। তাকে আমি কিভাবে বিয়ে করেছি জানিস? মনে কর নানান রকম কথা কয়ে তারে এমনভাবে পটাইছি আমি, সে তো খুশিতে গাছে উঠে গেছে। তুই তো আমার পর কেউ না আপন, তোরা আমি কৌশলগুলো শিখাই দিচ্ছি। দিচ্ছিসটা কিসের জন্য? এত লেকচার দেওয়ার কি আছে? শোন, তারা আমি তো মনে কর যে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার পথে মানে কোন বর্ডার দিয়ে আসবো, সেই বর্ডার অঞ্চল আগেই ঠিক করে রাখি। এবং আসার আগে ওই এলাকার যে চেয়ারম্যান আছে তারা একটা চিঠি লিখে দিই। চিঠিতে লিখি যে আমি 20টি দেশ ভ্রমণ করে আসতেছি, আসার পরে আপনার এলাকায় যত স্কুল আছে সেই স্কুলের বাচ্চাদের মানে ছাত্রছাত্রীদের আমার ভ্রমণ খাইয়ে আপনাদেরকে শোনাবো। ও মা, আরশপুরের মানুষের মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসলো? আরে তোরা তো কোনোদিন পাত্তা দিলি না, আমার মান সম্মান সব বাইরের দেশে মানুষই করে, বুঝছিস? তা তো করবি, তারপরে কি হলো সেটা কর। তারপর মনে কর যে তোর ভাবি করে এলাকায় গেলাম, আসার পরে সেখানে একটা মনে কর স্কুল ছিল, সেই স্কুলে আমি একদিন সুন্দর করে বক্তৃতা দিলাম, বাটা টাটা দিয়ে বিদেশের সব অভিজ্ঞতা দিয়ে বক্তৃতা দিলাম। সেই স্কুলে আবার ম্যানেজিং কমিটির সভাপতি হচ্ছে আমার শ্বশুর মশাই। আমার বক্তৃতা শুই না, সে আমার খুব পছন্দ করলো, সে আমারে দাওয়াত করলো তার বাড়িতে খাওয়ার জন্যে। আমি আর ফরিদ চাচা তার বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে মনে কর যে তোর ভাবিরই প্রথম দেখাই মনে করে যে পছন্দ করে ফেললাম। তারপর তোর ভাবিরে পটাতে হবে, চিন্তা করলাম কি করা যায়, এমন একটা বুদ্ধি করলাম। বুদ্ধিটা কি জানিস? মনে করে আমার শ্বশুর আব্বারে যে কলাম যে আপনার মতো লোক এই পৃথিবীতে একটা আছে বলে পৃথিবীতে টিকে আছে। মনে কর আমার শ্বশুরকে দিয়ে পৃথিবীটা ঠেকায় দিলাম, বুঝছিস? সে আমার কথা শুনে খুশিতে বাগো বাগো হয়ে গেল। তারপর সে কলো, তুমি এক কাজ করো, এতে যাওয়ার দরকার নেই, আমাদের এই গ্রামে যত স্কুল মিস্কুল আছে এখানে তুমি তোমার ভ্রমণ কাহিনীগুলো স্কুলে কবা। আমি সুযোগ পেয়ে গেলাম। আমি কি ব্যাপার, আমার দেখেও না দেখার ভান করে উল্টো ঘুরে দাঁড়া রয়েছে। মাকুমা মনে হয় দেশে ধাতাল। দেখি তো ঘটনাটা কি। কি কি অবস্থা? তোমাদের মতো 2-4জন ভালো মানুষ পৃথিবীতে আছে বলে আনারস এই পৃথিবী ঠিকই আছে। তারপর না, আমি করছিলাম যে তা না হলে পরে এই পৃথিবী গুড়া গুঁড়ো হয়ে একদম মাটিতে পড়ে যেত। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না সিরু ভাই? এটা বেশি হবে কিসের জন্য? তুমি, তোমার আম্মা, বক্কর ভাই, বেনারসি আপা, এই সমস্ত ভালো মানুষগুলো আছে বিদেই তো এই দুনিয়ায় টিকে আছে। ফাইজলামি করার জায়গা পাচ্ছেন না, তাই না? তোমাদের মতো 2-4জন ভালো মানুষ পৃথিবীতে আছে বলে আনারসি এই পৃথিবী ঠিকই আছে। তারপর না, আমি করছিলাম যে তা না হলে পরে এই পৃথিবী গুঁড়া গুঁড়ো হয়ে একদম মাটিতে পড়ে যেত। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না সিরু ভাই?
তা বেশি হবে কিসের জন্য? তুমি, তোমার আম্মা, বক্কর ভাই, বেনারসি আপা, এই সমস্ত ভালো মানুষগুলো আছে বিদেই তো এই দুনিয়ায় টিকে আছে। ফাইজলামি করার জায়গা পাচ্ছেন না তাই না? মাকু মামা মনে হয় দেশে ধাতা নেই। আমি তো আপনার আব্বার কাছে যেতে চাইছিলাম, কিন্তু রাস্তার মধ্যে মাকু মামারে পায়ে গেছি, মাকু মামারে কয়ে দিছি। মাকু মামারে আমি আস্তে ধরে কইছি যে এরপরে যদি সিরু আমারে কোনো রকম ডিস্টার্ব করে তাহলে কিন্তু কোনো ছাড়াছাড়ি নাই। দেশে না ধাতা নেই? হ্যাঁ শোনেন, এরপর শুধু আপনার আব্বার কাছে না, শুধু থানায় পর্যন্ত নিয়ে যাব। কথাটা মনে রাখিস। হ্যাঁ, কি কথা করছো তুমি আনারসি? তোমাকে মতো ভালো মানুষের মুখে এসব কথা মানায় না। তোমাকে জন্য তো এই তাড়াতাড়ি অনেক করেছিস, একটু ক্ষান্ত দে। অসহ্য কোন জায়গা খাও। कैसे মানে সব কিসব কথা শিখে দে? কোনো কথাই তো কোনো কাজ হচ্ছে না। পৃথিবীর সব চাইতে সেরা মানুষ করলে তো মানুষ সন্তুষ্ট হয় না, এটা প্রথম প্রমাণ পেলাম। কি মনে করছ আমি সেই কথা বলি যে আমারে মিষ্টি মিষ্টি কথা কবে আর আমি ফুইলে একেবারে হয়ে যাব না? সিরুর বাচ্চা সিরু কোন? এই না সিরুরে পালি তুমি একটা দাও দিয়ে কোপ মারে বসবা। এখন দিয়ে দাঁড়া দাঁড়া গল্প করতেছিলা, কি ঘটনা কি? গল্প করতেছিলাম না। আরে দুলা ভাই শুনেন, হয়েছে কি, সিরু এমন এমন কথা কওয়া শুরু করেছে। ও বলতেছে যে আমার মতো, আপনার মতো, বুবুর মতো, মার মতো এরকম ভালো মানুষ যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবীই নাকি ধ্বংস হয়ে যেত, এই পৃথিবীই টিকতো না। ওরে বাবা, এই দিয়ে একটা পিরাউলিয়া বানাই দিছে। হ্যাঁ, আচ্ছা এত আনন্দ হওয়ার কিছু নেই, কারণ হয়েছে কি আমার যেটা মনে হচ্ছে যে মাকু মামা ওক ঝাড়েছে। মাকু মামা আমি কয়ে দিছিলাম যে ওর বাপের কাছে নালিশ করতে, মনে হয় নালিশ করার ভয় দেখাচ্ছে, ওই ভয়ে ও এরকম করতেছে। সেটা হতে পারে, সেটা হতে পারে। কি দুলা ভাই একটা কথা কন তো, দেখলেন যে আমার সাথে কথা করতেছে, আপনি যা একটু ধরে বসবেন না? না আমি তো ধরতাম, আমি মনে মনে একটা প্ল্যান করতেছিলাম, তা দেখলাম যে তুমি হাঁটা ধরিস হয়েছে না, আগালাম। আপনি শুধু আগায় দেখতেন, আপনি আগালেন না বলে তাই। আপনি যদি একবার আগাতেন না তাহলে তারে আমি আজকে দেখতাম স্যান্ডেলের বাড়ি মেরে একেবারে দৌড়ের বাড়ির উপর দিয়ে আসতাম। এখনো বেশি দূর আগাইনি, আমার মনে হয় বাড়ি যদি দিতে চাও তাহলে দিতে পারবা। কি যাবা নাকি? বলবো না, এখন আর ইচ্ছা করতেছে না। সিরু নিজে নিজে বুঝতে পারছে যে এই যে আনারসির পিছে যারা লাগে না, তাদের এমনি এই অলসপুরেতে ভাত উঠে যায়। এই যে ধরেন যে মকবুল যেমন এখন এই গ্রাম থেকে একেবারে আউট। হ্যাঁ, আবার যারা ভালোবাসে তাকেও তো কপালেতে ভাত উঠে যাচ্ছে, যেমন মনে করো উজ্জ্বল মাস্টার। আনারসি না, এই কথাটা কত ঠিক হয়নি। আসলে মেয়ে মানুষ যেটা বিশ্বাস করে সেটাই সত্যি মনে করে। তারপরে আবার আমার প্রিয় শালিকা বলবো, আরে হইছে, এখন মাথা থেকে হাত সরাও তো। একটা সমস্যার মধ্যে পড়েছো, কিন্তু এটা তো একটা সমাধানে আসতে হবে। কাইছে বানি, কাইছে বানি, ঠিক আছে। কি বলো ভাই, কিন্তু কব নাকি? কি কব? তোদের তো গ্রামের কোনো সংকটে দেখা যায় না। আমাদের কি দরকার কও? তুমি আছো না, তুমি মেম্বার মানুষ। ওরে ভাই, আমাদের তো সেরাম গ্রাম না যে এক গ্রামেতে 4-5 জন করে খাওয়াইলো, কেউ পারলো কি হতি, কেউ পারলো না, সেরাম তো না। তোমার তো আমরা বছরের পর বছর ভোট দিয়ে মেম্বার বানাচ্ছি। এটা ঠিক আছে, এটা তো তোদের ভালোবাসা, কিন্তু একটা জিনিস তোদের মাথায় নিতে হবে, আমি একা একা এত বড় গ্রামটাকে কিভাবে কন্ট্রোলে নিব? তোদের সাহায্য সহযোগিতা তো দরকার। না, বিয়েটা যখন করেছিলে তখন তো একাই করেছিলে, তখন তো কেসিবানির দরকার হয় নাই। একবার চিন্তাও করে নাই যে বিয়ে কেসিবানি আসুক তারপরে কবলটা কবে না। ওরে খোদা, কেসে বানি চাচা দুনিয়ার কোন কোনায় গিয়ে বসে তোমরা কি করতেছো সেটা আমি জানি। এই তুই যে বিয়ে করেছিস সেটা তুই আমাকে জানাইছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেউ কাউরে কওয়া হয়নি, এটা বাদ দে। কাটাকাটি 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 সেই আচ্ছা যাই হোক, এই তোকে যে কারণে ডেকেছি সেটা শোন। ওই যে আমাদের চুমকি আছে না, চৌকি মানে চাচার মেয়ে তো। এই গ্রামে তো চুমকি একটাই, সে তো চাচার মেয়ে। ওর যে বর
হ্যাঁ। ওর বর যে আমাকে গ্রামে কত রকমের কাণ্ড কারখানা করেছে, তোরা তো ছিলি না, তোরা সেটা জানিস না। এখন যেটা হচ্ছে, ও ঝামেলার মধ্যে পড়ে, এখন এর পা ধরতেছে তো তার পা ধরতেছে। এটা তো আমার কাছে ভীষণ বিরক্ত লাগতেছে। আমাদের গ্রামে একটা মান সম্মান আছে না, এই বিষয়টা তুই চাচার একটু বুঝায় কর। আমার আর বুঝাই বলবে কি? আমার যা বলার আমি বলে দিয়েছি। দেখ, আচ্ছা চাচা, তুমি তোমার কথাটা কও তো। আর সে তো আমার বাড়িতে গিয়েছিল, সে দিনে দুপুরে যায় বিরক্ত করে। আচ্ছা তুমি যদি মনে করো যে চুমকিরে তার সাথে দিবা না, তাহলে আমার কও, লাথি মেরে খেদা দিচ্ছি। এই কেসে মানে তার সাধারণ লোক না, তুমি তো দেখছো পৃথিবীর কত জায়গায় আমার কানেকশন আছে। এই যে আজমের শরীফে গেলা, তার খতিব আমারে তার ঘরের কামরায় নিয়ে গেল, হুনুলের কথা তোমার মনে নাই? আরে এ তো সিনা জানার বিষয় না রে পাগল। আরে বিষয় না সেটা তো। বাজা ভাই, এই চাচা তুমি শান্ত হও, তুমি শান্ত হও। এই পাসারো পাসারো পাসারো। আমি ছাড়ব না আব্বা, কিছু না গো পর্যন্ত আমি ছাড়ব না। কইছি আমার কথা আমি বলে দিছি না, হ্যাঁ? বলে দিছি না? ওইটা তো শেষ কথা না, যা বলছি সেটা তো শেষ কথা না, কিন্তু একটু বলো না। ও এতক্ষণে তুই পালোয়ানি দেখাচ্ছিলে না? আয় 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 ওঠ, আয় ওঠ। আরে উঠে না কেন? এই আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার কথা। এই যে কোনো বিচার হবে না কিন্তু, একটা শান্ত হয়ে দাঁড়াও। আমি একটা কথা জিজ্ঞেস করতেছি সবার সামনে। এবার বলো, তোমাদের বিয়ের কাবিনটার টাকা কত ধার্য হয়েছিল? আমার বিয়ের কাবিন ছিল মনে করেন যে 2 লাখ থেকে 1,80,000 টাকা কম, মানে 20,000 টাকা। 20,000 টাকা? এই কয় কি? না, আপনাকে বোন বলেই সস্তা পাইছি আর কি। সস্তা? দেখিছো কত বড় বাটপার। এইবার শোন, তুই এবার একেবারে কান খুলে শুনে রাখো, তোমার নতুন করে কাবিন হবে, সেই টাকা ধার্য হবে 5 থেকে 6 লাখ টাকা। রাজি? আপনি কোন কি কইলে 1 কোটি টাকা রাজি। সারা জীবন কাজ কাম করে সব শোধ করে দেবো। এই বেশি কথা বলে না, একেবারে চুপ। এটা তো আর শোধ করার বিষয় না, এটা তো লাইফের একটা সিকিউরিটি। ও তাইলে ভালো। চাচা, তুমি আর কোনো আমোদ করো না, ওর জন্য নতুন করে বিয়ের কাবিন ঠিক করে দিছি। ও যদি কোনো রকম এদিক সেদিক করে, তাহলে কিন্তু এই যে গাছটা দেখেছো, এই গাছের সাথে ঝুল হয়ে সারাদিন পিটাবো। ঠিক আছে না? বজা ভাই, আমি তো রাজি, কিন্তু আব্বা তো দেন্দা লেগে গেছে, হ্যাঁ তো কিছু কয় না। এই মুখে মুখে বাড়তি কথা কিসের জন্য কয় না? আরে কবে? ওদের একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কিসের? আনারসে আবার থ্রেট করতেছে, সেটা কি আব্বার কাছে বিচার দেবে যে আমি তারে ডিস্টার্ব করি? হাসতেছি কিসের জন্য? এটা কি হাসির কথা নাকি? আর অমনি তুমি ভয় পেয়ে গেলে, তাই না? তো ভয় পাবো না কি করবো? এতদিন পরে আব্বা প্রবাস থেকে ফেরত আসছে, আব্বা যদি এখন শুনে যে তার ছেলে এরকম একটা কাজ করেছে, আবার রাগ করবে না? তা তো করবে। তাহলে পরে এখন আমি কি করবো সেটা কত? তুমি কি করবে তার আমি কি জানি। বড় ভাইয়ের সঙ্গে বিপদের মুহূর্তে এরকম করিস না, আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাচ্ছি, বুঝছিস? কেন ভাইজান, তুমি কি করেছিলে? আমি কিছুই করিনি, আমি শুধু এই কথাটাই কয়েছি, আনারসি আব্বা প্রবাস থেকে আসে, এখন কি আব্বারা তোমাদের বাড়িতে একটু পাঠাবো, আমার হবু শাশুড়ির সঙ্গে কথা কবে। ও বাস যেই না এই কথা কয়েছে, আমার সঙ্গে চিলাচিলি শুরু করে দিয়েছে। তারপর আর কি, যা তা করলো আমার, যেটা সহ্য করার মতো না, সব সময় যা করে তার চেয়ে বেশি করেছে। তারপর আর কি, আমি হিসাব করে দেখলাম নিজের মান সম্মান নিয়ে চলে আসা অনেক ভালো, আমি চলে আসলাম।
উনি আবার মাহু চাচার এই কথা কয়েছেন। আর মাহু চাচারা তুই তো ভালো করে চিনিস, বিবিসি থেকে আসা এক খেলা সারা বাংলাদেশ জানতে পারে। মিয়া ভাই, তোমার একটা কথা কই। ক কথাটা আসলে তোমার শুনতে খারাপ লাগলেও তোমার কথাটা বোঝা উচিত। এত লেকচার দিচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, আনারসি আসলে তোমার ভালোবাসে না, কোনোদিন বাসিও নেই। আমাকে কেন তুমি তার পেছনে ঘুরতেছো? ওরে আল্লাহ, এই জন্যই তো লাভ ম্যারেজ বাদ দিয়ে সরাসরি অগ্রসর হচ্ছি। আব্বা যাবে ওই বাড়িতে বিয়ের আলাপ করতে, ব্যাস আমাদের বিয়ে হয়ে যাবে, তারপরে 2+2। মিয়া ভাই, যেখানে ভালোবাসা নেই। এত বেশি পাকা পাকা কথা কইস নে। নিজে তো একটা ফুটটেন্টি বিয়ে করেছে, সবাই কিন্তু চেনা আছে আমার। মিয়া ভাই, আমি তাগারের বাড়ি কিন্তু মিষ্টি কিনে নিয়ে গেছিলাম। কি অপমানটাই না আমার সহ্য করতে হয়েছিল, আমাকে বসতে পর্যন্ত দিল না। ফুবু কি কইছিল, এই প্রস্তাব আর মিষ্টির প্যাকেট বাড়িতে রাখা তখন তোরে বসতে দিবা না। এখন তুমি কি যাচ্ছ? হ্যাঁ, আব্বারে পাঠাবো এখন অপমান করার জন্য, তাই না? কার সব আব্বার তোরা তো এক না। আব্বাকে নিশ্চয়ই এরকম করতে পারবি, তো অন্য কালা করতে পারবি। এই শুনকে, এই বাড়ি আছিস নাকি? ওরে ভাইরা, এইদিকে, এইদিকে। কেমন আছো মজা ভাই? আছি আল্লাহর মতো ভালো। এই শোনে, তুমি কি শোন, একটা কথা কই। আমি চাচা ভজা ভাই, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, তুই সারা জীবনের মতো আবার মাফ করে দে। বুঝিস না, মানুষ কত ধরনের অন্যায় করে, আবার সেটা শুধরায় নেয় না। আরে ওই যে নিজাম ডাকায়, সে ডাকাতি করতো, কিন্তু পরে আউলিয়া হয়ে গেল না। আমি চাচার অবশ্যই সেই জায়গায় নিয়ে গেছিলাম। এই কেসি বেনি, ওই তোর বিশ্বভ্রমণের বিষয়টা এখন বাদ দে। আচ্ছা ভজা ভাই, বাকিটুক তাহলে তুমি কও। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে দেখো, তোমরা একা একা বিয়ে করেছো, মুরব্বীদের সাথে কোনো আলাপ আলোচনা করো নাই, এইসব না করাতে একটা ঝামেলা পড়েছো। এখন নতুন করে সেই ঝামেলাটা আমরা সবাই মিলে মিটমাট করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে গিয়ে নতুন করে তোমাদের এখন ওই যে দেনমোহরের টাকা ধার্য করা হবে। সেটা হচ্ছে গিয়ে আমি এক কথা বলে দিয়েছি, 6 লাখ টাকা। 6 লাখ টাকা যদি দেনমোহরে সে রাজি থাকে, তাহলে তোমার সঙ্গে বসবাস করতে পারবে। আর ইনশাল্লাহ সে রাজি হয়েছে। আর আমি যেটা করব, যে আমার পরিচিত একজন কাজী আছে, তাকে ডেকে নিয়ে আসবো না, সে কমে করে দিবে, সে আমার কথা শোনে। আর চাচা, তুমি এটা নিয়ে আর কোনো মাথা গরম করো না, সব কিছু মাইনে নাও। ছেলে তোমার, মেয়ে তোমার, মেয়ের জামাই তোমার, সবই তো তোমার। আর আমার এই যে ছোটো মানুষরে একটা মেম্বার বানিয়ে ছেড়ে দিছো, তাই বুদ্ধিমানের মতো কথা বলতে হয়, না বলেও তো পারি না। যাও 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 যাও, পাশে গিয়ে দাঁড়াও। আরে যাও, হয়েছে, মাইন্ড করো না। শোনো, সারা জীবন দিনে এরকম পাশে পাই, তুমি যা অপকর্ম করেছিলা তাতে ক্ষমা হওয়ার যোগ্য না। এখানে ভজা ভাই ছিল, আমি ছিলাম, চাচা একজন উদার মানুষ, আর এই যে চুমকি আমাকে ভালো একজন বোন, যে কারণে আবার তুমি এই বাড়িতে ঠাঁই পেলা। আর খবরদার, ফিরু আসলে যে কি হবে না ভাই, বিষয়, হ্যাঁ খবরদার, কোন রকমের যদি আবার বাটপাড়ি 2 নম্বরই করছো, এই যে কাইসে বানিরে চিনে রাখো, একে তো দেখো নাই, বিশ্ব ভ্রমণ করে আসছে। এরপরে যদি কোনো ঝামেলা করেছো, কোনো রকমের বাটপাড়ি করেছো, 2 নম্বরই করেছো, তুমি যদি কোনো রকম চুরি করো, তাহলে কিন্তু এই যে আমরা কাইসে বানিকে ইউজ করব, সে বিশ্ব ভ্রমণ করে তোমাকে যেখানে পাবে, হুলুলুলু যাও, দাম্মাম যাও, মরক্কো যাও, যেখানে যাও, তোমাকে কান ধরে টেনে নিয়ে আসবে সেই রকম ছেলে। বুঝছো? যাই হোক, আমরা চলে যাচ্ছি, কিন্তু একটু পরে ফিরু আসলে যে কি হবে এটা তো কওয়া যাচ্ছে না। এরা পরেটা পরে, এই যে একটু 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 উনি আসার আগ পর্যন্ত আপনি একটু থাকেন, এর অবস্থা এত ভালো না। আরে না না, অসুবিধা আছে, সেদিন আসার পরে দিন আমার কলার চেপে দিয়েছিল। এই, আচ্ছা কিন্তু দেখি হবে, বাপি তো আছে। হ্যাঁ আছে, যে চাচা আছে, এই চাচা, কিচ্ছু হবে না, আমরা সামাল দেবানে। যা হওয়ার হয়েছে এগুলো সব মেনে নাও। হ্যাঁ। এই যে মেয়ে আছে, শিশু আছে, জামাই আছে, তুমি আছো, ঘর আছে, যাও ঘর সংসার করে গিয়ে সুখে থাকো। যাও, বাংলা চলো। সিনেমা শেষ দিচ্ছে, যাই চাচা যাই। যাও ভেতরে, যাও ভেতরে, যাও, আর কোনো ঝামেলা দেখতে না চাই। 2 জন রিকোয়েস্ট করলো বলে ওদের কথা ফেলতে পারলেন না, ওদেরও গ্রামের মানুষ, দেখ কি ভালো হয়।
আব্বা এই আপনার যে একজন সুযোগ্য জামাই বেরোচ্ছে সে সম্পর্কে তো আপনি কিছু জানেন না। আমাকে আন্দার মধ্যে থেকে লাভ আছে, আহেন একটু আমার সম্পর্কে আপনার জানেন। আব্বা এদিকে শুনেন, এই আনারসিরে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখতে 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 একটা সময় চোখটা অন্ধ হয়ে যায়, কিন্তু এই আনারসির কিচ্ছু হয় না। বুঝতে পারছি মুই, মানে বিষয়টা হইলে যে তুমি যদি ঠিক থাকো তাইলে পরে দুনিয়া ঠিক। তা যাই হোক, কোনো সমস্যা নাই। একটা কথা মনে রেখো, মূল লেগেও কিন্তু অনেকে কিন্তু মানে অপেক্ষায় আছে, ওয়েট করতে আছে। যাই হোক, হেলে বলার দরকার নাই, যেহেতু তুমি মরে বুদ্ধি দিতে আছো, মানে মুই আর কারো লোকে বাদাবাদি করবো না, কথা দিলাম। যাও। তোমার বাপ মা কোনে থাকে? হ্যাঁ কেউ বাচ্চা নেই। ভাই বোন? আছে, এক বড় ভাই আছে, এক মা তার বিয়ে করে আমার ভুলে গেছে, আর বইনেরও বিয়ে করছে এক বাদাম মারে, এরা কোনো খবরই রাখে না আমার। এই কারণে মনে করেন যে দুনিয়ায় সবারই করছি, এই দুনিয়াতে আমার কেউ নাই। এক আপন বলতে চুমকি আর আপনারা। আর সেটা যদি মনে করো তাহলে আর কোনো কথা থাকে না। সেটা মনে করো কিনা সেটা হচ্ছে কথা। কি কোন আব্বা, একবার যখন পায়ের নিচে ঠাই দিচ্ছেন, দেখেন আল্লাহর রহমতে আমি এটা অমর্যাদা করব না। দেখা যাক কি হয়। তোমার উপর বিশ্বাস করে আমার মেয়ে ঠকেছে, এখন দেখি আমি জিতি না ঠকি। চুমকি, কি হয়েছে? আব্বা তো সব মাইনা নিচ্ছে, তুমি এরকম করতেছো কেন লেগে? এইখানেই তো সমস্যা। আমাদের সমাজে কোনো মেয়ের কোনো কথারই দাম নেই, তাদের কোনো কথা কেউ শুনতেই চায় না। ও মাম্মা, এটা তুমি কি কইতাছো? হ্যাঁ, দাম থাকবো না কেন লেগা? তোমার আমার আবার কথা কি লেগে আসবে এখানে? আমরা তো দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করছি, তাই না? লজ্জা করে না ভালোবাসার কথা মুখে আনতে? এতে লজ্জা পাবার কি আছে? আমাগো দুজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তাই গ্রামের মানুষ আমাদের বিরুদ্ধে লাগাইতেছিল। এছাড়া তো লাগানো কোনো কারণই নেই। কি? এই তো সুযোগ, এইটা মিস করা যাইব না। আমি তোমার একটা বিষয় নিষেধ করতেছি। কোনোদিন আর আগের জীবনে ফিরে যেতে পারবো কিনা তা জানি না, কিন্তু আমার যদি তুমি সত্যি সত্যি মৃত্যু চাও তাহলে পরে মানুষের পকেটে হাত দিও, আর যদি মৃত্যু না চাও তাহলে মানুষের পকেটে হাত দিও না। শালা আবার সন্ধ্যা মার্কা সিডি আবার মারতে আসছে নাকি? সরি সরি সরি, আমার আসলে ভুল হয়ে গেছে। সরি, আমি খুবই সরি। তুলো ভাই, মানুষটা মরে গেছে আর আপনি তার নিয়ে কেন কথা বলতে গেলেন? মরে গেছে? কিরম করে মরলো? ঠাটা টাটা পড়ছিল নাকি? আজকাল তো দেখি টেলিভিশনে খালি ঠাটা পড়ে মৃত্যুর খবর। আপনি এখন আর কি বাদ দিচ্ছেন? মানুষ মরতে কি সময় লাগে নাকি? না, সবচেয়ে সহজ কাজ মরা। তা অবশ্য ঠিক। দেখো,
জন্মের সময় কত দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু মরার জন্য টাইম 1 সেকেন্ডও না। হ্যাঁ, ওই তো কথা আছে না, 1 সেকেন্ডের নাই ভরসা। কি হলো কান্তিছি কিসের জন্য? এবার না, এই উজ্জ্বল মাস্টার নাকি মরে গেছে। যাক, মারা গেছে শুনিছে, এই শুনেই থাক, আর কিছু জানার দরকার নেই। নিশ্চয়ই এটা টার্গেটের কাজ। যাক, উজ্জ্বল মাস্টারে ভূত তো মাথার থেকে নামুক। কি হলো না, কথা করছো নাকি জানি? না, সেরমই তো শুনেছি। কও কি? তা আমারও তো কোনো সময় কওনি। কি ঠাড়া পড়ছিল নাকি? এটার মধ্যে বলা বলির কি আছে? ও একটা বজ্জাত শয়তান ছিল, আমার মোরগ চুরি নিয়ে গেছিল, মরে ভালো হয়েছে, এর কথা নিয়ে কি আছে? ভাই অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না, আমি সব করে ফেলবো। কি সত্যি তো? একটা মানুষ মৃত্যুবরণ করেছে, তারে নিয়ে ভালো কথা কবে না তা না, সে মুরগির গল্প তুলেছে। আমি আজকে কিচ্ছু শুনবো না, কিচ্ছু মানবো না, আমি আজকে সত্যি কথা কয়ে দেবো। শোনো, তোমার মুরগির গল্প শুনতে চাচ্ছ তো? তোমার মুরগির কি হয়েছিল? তোমার মুরগি চুরি করেছিল এই যে ইনি। তোমার স্বামী ইনি চুরি করেছিল, সিরুর মুরগি মনে করে তোমার মুরগি চুরি করেছিল। হ্যাঁ, উজ্জ্বল ওনার সঙ্গে ছিল, উজ্জ্বল ওই মুরগি খাইছিল, কিন্তু উজ্জ্বলের কোনো দোষ নেই। আমি আজকে সব সত্যি কথা কয়ে দিলাম দুলা ভাই। অনেক সহ্য করেছি, আপা কষ্ট পাবে বলে আমি এতদিন কইনি, এখন কয়ে দিলাম। কি মনে করেছেন আপনি একটা মানুষ মৃত্যুবরণ করেছে তার না মিথ্যা কথা কয়ে যাবি? তোমার বর চুরি করেছিল। শেষ পর্যন্ত তুই তোর নিজের বইয়ের মোরগ চুরি করলি? হ্যাঁ, বেনা বেনা, সেটা কবেকার কথা, কি কয়ে বেনা। আসবি না, খবরদার আমার পিছে আসবি না। ওমা, আমি এইদিকে, এই যে কি হয়েছে? আরে আরে কাঁদছিস কিসের জন্য? আরে আরে কি হয়েছে বলি তো? কি করেছে? হ্যাঁ, বক্কার কিছু করেছে? বাবা মোরগ, বাবা মোরগ। মোরগ? কিসের মোরগ? সেই চুরির হাত পড়ার পরে তো তুই আর কোনোদিন মোরগ পুষিসনি। মা, আমি তো সেই মোরগটার কথাই করছি মা। মা, তোমার সাথে জামাই মোরগটারে চুরি করেছিল। আজকে আমি সব সাইডে গেছি, আনারস আমার সব কয়ে দিয়ে গেছে। আম্মা, আম্মা বিশ্বাস করেন আম্মা, ওই সিরুর মুরগি মনে করে পিকনিক করেছিলাম। আগে যদি জানতাম যে বেনার মুরগি, তাহলে কি হাত দেই কন? শোনো মা, কথা শোনো। হয়েছে, তোমার আর ঢং করতে হবে না। ঢং দেখে আর বাসি না, মনে হচ্ছে বয়স যেন দিন দিন কমতিছে। তুমি তো কলে বাদ দিতে মা, কিন্তু আমার তো কালে আতুরের মোরগটার কথা মনে পড়তেছে। বেনা বেনা, এক যুগ আগের কথা, সেটা মনে করে এখন দুঃখ পালি হয়? ক বাদ দেবো না, আমি বাদ দেবো। আমি কত শখ করে এই মোরগটারে পুষছিলাম, আমার স্বপ্ন ছিল যে আমি একটা দুটো করে মোরগ পুষে টাকা আমার দিব। তোর কারণে সেটা নষ্ট হয়েছে। তোর আমি এমন খবর নেব তুই দেখে নিস। বেনা বেনা বেনা, একটা মনে করার জন্য তুমি এরকম শখ করতেছো। আর যারা ওই যে খামারে ওই যে হাজার হাজার মুরগি মরে যায়, তাহলে পরে তো তোমার হাসপাতালে নেওয়া লাগবে। মানুষ দেওয়া রাগ করে আবার দরজা দিয়ে দিল। এটা হয় এরাম করলি? কবেকার ঘটনা। রান্নার রসি একেবারে। তোর আমি খাইছি। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, আমি তো বাপে বলা নাকি? হ্যাঁ কি হচ্ছে? আমিও বড় বাপের পোলা। হ্যাঁ, আর তো সোজা নাকি? দরকার হইলে শ্বশুর বাড়িতে আমুই না। দেখছিস, কথা শুনেছিস তুই? কুত্তার লেজে ঘি দেওয়ার পর কখনো সোজা শুনেছিস? ওর কিন্তু তাই হয়েছে। কারে কুত্তার লেজ কইতাছো? হ্যাঁ, ওই মিয়া ভাই, কারে কুত্তার লেজ কইতাছেন আপনি? এই তুমি থামবা। একে তো
কাম করিছো তারপর মুখ পড়তেছো না? হ্যাঁ আমি কিসে অন্যায় করেছি? হ্যাঁ কিসে অন্যায় করেছি? আমি কি কারোর সাথে কিছু করছি নাকি? এই তুই আমার জীবিত বোনের মৃত সাজায় কালিয়া থানার ভিতরে তুই মামলা করে আসিস নি আমার নামে? এটা কি আমার দোষ? হ্যাঁ যান না আপনি ঢাকা মেডিকেল কলেজে যান। হেরা কইছে যে আপনার বোন মরে গেছে, আমি কি কমু? আমি খালি থানায় গিয়ে লাগে আছি হেডা কইতাছেন। আমি যে আপনার বোন মরে যাওয়ার পর কাউরে বিয়ে করে না হেডা কর না কেন? এই থাম থাম বলতেছি। আমার জন্য কি কতটুকু কাঁদতে পারি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার গিয়ে তুমি মেডিকেল কলেজে খুঁজে বেড়াইছো? হ্যাঁ আমি যেখানে থাকতাম যেখানে খাইতাম সেইখানে গিয়ে তুমি খুঁজলে না কিসের জন্য? হ্যাঁ ও মেডিকেল কলেজে গেছো আমার মৃত্যুর দলিল আনার জন্য, তাই না? আরে দূরও তোমরা অয়েলশাপুরের মানুষরা কিচ্ছু জানো না। কেউ যদি হারাই যায় প্রথম যাইতে হয় কই হাসপাতালে, তারপর যাইতে হয় থানায়, গিয়া ছবি দেখায় বলতে হয় এটা আমার মারপেটের বইনা ছিল হারাই গেছে জিডি করেন, এগুলো নিয়ম। এই বলো তোর কাছে শিখতে হবে আমার তার তন্ত্র। সাবেরের ভিতরে নিয়ে গেছে, প্রতিশোধ দিতে দিলি না তাই না? এ সিনু, এই পালা, তুই কই যাবি? তোর মাথা আমি ফাটাবো, তুই খালি আমার সামনে একবার পড়ে দেখ। আজকে তুই দৌড়ে পালাইছিস তাই না? তুই আনারসিকে ডিস্টার্ব করিস, তোর মাথা দুই খণ্ড করে। আস্তে 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 কি হয়েছে নাকি? আরে ওই যে সিরু, হ্যাঁ, আজকে পারলাম না, তাহলে এবার একদম মাথা ফাটাই ফেলতাম। আমারে দেখে দৌড়ে পালাই গেছে, এই জন্য তো ধরতে পারলাম না। সিঁড়ে তাহলে ধরতে পারলেন না? আরে পারবো কি করে, ও তো আগে খবর পেয়ে গেছে। মানে আমার হাতে বাস দেখে সে মনে করো ভয়ে ওই বিলের ওই পার দিয়ে দৌড়ে চলে গেছে। তবে হ্যাঁ, তুমি টেনশন নিও না, আমি ধরে ফেলবোই। সারেন আগের মাথাটা ফাটান, তারপর হাত ধরতে আসেন, বুঝতে পেরেছেন? আরে মনে করো যে ওর মাথা ফাটাই ফেলাইছি। এই টার্গেট যখন একবার যারা টার্গেট করে তখন সেই টার্গেট সেটা ফিল আপ হবে। তুমি যেহেতু মুখ দিয়ে বলিছো, মনে করো যে আমি মন থেকে সেটা করবো চিন্তা করেছি। আমি যেটা মন থেকে চিন্তা করেছি সেইটা না হয়ে ছাড়ছে না, সেটা মনে করো যে হয়ে গেছে, আমি সেখানে বিফল হব না। খালি সামনে মাথাটা পাবো, ঠাস করে মাথাটা ফাটাই দেবো। এরকম গল্প অনেক শুনেছি, অনেকেই এই গল্প করে গেছে, কিন্তু সে একজনই ছিল যে আমার জন্য জীবনের রিস্ক নিয়ে মারামারি পর্যন্ত করেছে। সেরকম আর কেউ পারবে না, কেউ না। কিডা সেটা কিডা? কোন বল সেটা? এটা কিডা আবার? উজ্জ্বল মাস্টার, ওই যে ভজা ধর্ম ভাই আছে না, যে এখন আমার টিচার, তারে তো উজ্জ্বল মাস্টার আমারে নিয়ে মারামারি পর্যন্ত করেছে। আর শোনেন, সে যদি থাকতো তাহলে ওই সিরু কেন, আপনিও আমার পাশে এসে দাঁড়াতে পারতেন না, বুঝতে পেরেছেন? ওরে একটা মরা মানুষ নিয়ে এত চিন্তা করে না। আরে মরা মানুষ নিয়ে এত চিন্তা করলে পরে তার আত্মায় কষ্ট পাবে, তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি এখন যত চিন্তা করবা তত সে 27 মনে বসে থেকে অনেক কষ্ট পাবে। ঠিক আছে, চিন্তা করে না, একদম না। ঠিরা তো ঠিকই বলেছেন, এই জন্যই তো আমি তার কথা চিন্তা করতে চাই না। তো আজকে কেন জানি তার কথা বারবার মনে পড়তেছে। আরে দেখো, এই যে এত মন খারাপ করলে হবে নাকি? আরে এই শোনো আনারসি, আরে মন খারাপ করে না তো, জানেন তো। আরে শোনো, এই আনারসি, আরে উজ্জ্বল মাস্টার রে, গ্রাম শুদ্ধ সব মেয়ের মন দখল করে রাখছে, সেই কারণে তো কোনো সুযোগই পাচ্ছি না ঢোকার মতো। হাঁপায় গেলাম রে। কোনো গতি করতে পারলি? শোনো, আমার কাছে কাশের সিরো আছে না, ও কিন্তু একই ঘাটে ডিবে ডিবে জল খায়। তোরও তো একই অবস্থায় দেখতেছি। আরে তোর কি যে কোষটা কাইছে বানি? লজ্জা পাচ্ছি কি জন্য? হ্যাঁ, লজ্জার কি আছে? শোন, তোকে মুভমেন্ট দেখেই বুঝেছি এই লাইনে তোকের সাথে অভিজ্ঞতা আমার মেলা বেশি আছে। কোনো সমস্যা বলে আসিস, দোয়া করে দেবা না। তা এই সেম দোয়া নিশ্চয়ই তুই ওই সিরিরও করেছিস? এই কত 1 10 4 5 জনের করা যায় না, অসুবিধা কি? তোরও দিলাম, একটু তোরও দিলাম, অসুবিধা কি? শোন, আমার তো দোয়া করা লাগবে না, তুই অন্য মানুষের দোয়া করকে যা। এই টার্গেট, এই স্যার, এই গুইতো
রাগ করিস রে, আর রাগ করিস কে কথায় কথায়? যদি কোনো সমস্যায় পড়িস আমাকে স্মরণ করিস, অসুবিধা নাই, বুঝছিস? আব্বা মাইনা নিচ্ছে, আমার বউ মাইনা নিচ্ছে, তাই না কর্তিক এক পাঠাইছে আমার লোকে লাফালাফি করে। ইস, পায়ের নিচে মাটি পায়ে একেবারে লাফালাফি শুরু হয়ে গেছে। আমার বড় ভাই এখন পাঠা হয়ে গেছে না? আমি কি করব? আমি তো মাইনা নিচ্ছি, হে হয়েছে একটা শ্রদ্ধার পাত্র, কিন্তু পাত্র যদি ফুটা হয়ে যায়, আমি শ্রদ্ধা করতে গেলে তো ফুটা দিয়ে ফটাস ফটাস করে পড়ে যায়। আচ্ছা, আমি বুঝলাম না তুমি চালটা কি কত? আমাকে ফ্যামিলির মধ্যে কি তুমি অশান্তি যাচ্ছ? বড় ভাইটা না হয় একটু কথা বলছেই রাগ করে, তাতে কি তোমার তোমার এর চেয়ে তোর বেশি প্রাপ্য, তোমার আরো বেশি করে বলা উচিত। আরে হ্যাঁ, কথা কোক এটা নিয়ে তো আমার কোনো ঝামেলা নাই। তুমি যদি প্রটেক্ট না করতে, হ্যাঁ তোমার মারিয়ে ফেলাইতো। তুমি আমার পরে দেখছো আর বাপসাদ দেখছো, হ্যাঁ আমার কেমনে মারতে আয়, কুদতে কুদতে আয়। তোমার তো মার খাওয়াটাই উচিত ছিল। এটা কি কইলা চুমকি? তুমি কি কইলা? আমার শ্বশুর বাড়িতে আইনা শালা সমুদ্রে দুরুম দুরুম কিল খাওয়াইতে দিতেছো? কি? আমি তোমার শ্বশুর বাড়ি আনিছি? হ্যাঁ, মাঝখানে কয়দিন বাদ দাও, কিন্তু প্রথম দিকে তুমি আমরা নিয়ে আছো না এখানে। ওরে বাবা, একবার নিজের মনের ইচ্ছার মতো দিনক্ষণ বাদ দিয়ে দিবে, তাই না? বড় ভাইজান যে কয় না, একেবারে সত্যি কথা কয়, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি কি চাও এটা কো? তুমি কি আমার লোকে থাকবো না থাকবো, চলে স্পষ্ট করে রাখো। বাহ, কি সহজ কথা তোমার, কত সহজ করে বলে দিলে তুমি। আরে একটা মেয়ে কোনোদিন ভাবতেও পারে না সে তার স্বামীর রেখে একা একা থাকবে। ওরে বাবা, একবার নিজের মনের ইচ্ছার মতো দিনক্ষণ বাদ দিয়ে দিবে, তাই না? বড় ভাইজান যে কয় না, একেবারে সত্যি কথা কয়, কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কত সহজ করে বলে দিলে তুমি। আরে একটা মেয়ে কোনোদিন ভাবতেও পারে না সে তার স্বামীর রেখে একা একা থাকবে। আরে সে তো বাধ্য হয়, আরে বাধ্য করা হয়। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতেছি একটা মেয়ে তার স্বামীর কখন ফালায় চলে আসে। খাইছে আমারে, আমার বিবি তো কবি জীবনানন্দ দাস হয়ে গেছে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। কিরে আনারসি, কেমন আছিস? এই তো ভালো আছি মামি। কিরে তোর কি মন খারাপ? না, মন খারাপ না তো। দেখে মনে হচ্ছে তোর মন খারাপ। কি হয়েছে কি কত? না কিছু হয়নি। আচ্ছা মামি, হ্যাঁ একটা প্রশ্ন করি। কি? এই যে আপনাদের বাড়ি উজ্জ্বল মাস্টার ছিল না, তারে ওরকম করে মাইকিং করে সারা গ্রামের মধ্যে ঘোষণা দিয়ে তাড়ালেন কিসের জন্য? এখন তার মৃত্যুর জন্য আপনাদের ধরে যদি বিচার করা হয়? এই এসব তুই কি করছিস? উজ্জ্বল মাস্টারের মৃত্যু, আমাদের বিচার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও, এখন কিছুই বুঝতে পারতেছেন না? না, এরকম একজন নিষ্পাপ মানুষ যদি এই অলসপুরে থাকতো তাহলে তার মারা যেত না। সে হাইটে হাইটে কলেজে যাইতো আর হাইটে হাইটে কলেজ থেকে আসতো। আর এখান থেকে চলে গেছে বলে সড়ক দুর্ঘটনায় ওইরকম করে মরে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুই কি করছিস? উজ্জ্বল মরলো কোন সময়? আচ্ছা আচ্ছা আচ্ছা, সে আপনাকে এত বড় ক্ষতি করেছে যে তার এত বড় মৃত্যুর একটা দুঃসংবাদ সেটা নেওয়ারও প্রয়োজন মনে করেন না আপনারা? না, হ্যাঁ তুই কি করছিস? কালকে তো উজ্জ্বলের মায়ের সাথে কথা কইলাম। উজ্জ্বল বিয়ে পাশ করেছে, চাকরির চেষ্টা করতেছে। কি করলেন মামি? কিন্তু টার্গেট পাইছে মেলা আগে আমারে কইছে যে উজ্জ্বল মাস্টার মারা গেছে। ওরে টার্গেটের খবরে কোনো ভিত্তি আছে নাকি? তাজা মানুষ মাইনে ফেলায় আসু পাইছবাই। না মামি, আপনার কিছু করা লাগবে না, আমি নিজে এটা দেখি না মনে। কত বড় সাহস আমার! এই তুই কবে আইলি বাড়ি? এই আইছি তো, আইসে তো তোমার বাড়িতে গেছিলাম, তোমার পাইলাম না।
তুই বলে বিয়ে করেছি? হ্যাঁ, বউ নিয়ে গেছিলাম তো তোমাকে সালাম করার জন্য। সালাম করা লাগবে না। আরে কি কও, নতুন বিয়ে করছি, আমার একটা দায়িত্ব আছে না। আচ্ছা ঠিক আছে, বাইচে থাক, এমনি বাইচে থাক। দোয়া করো। আচ্ছা বউ নিয়ে আসিস নি আমাদের বাড়ি? আসলে তুমি একটু চাইও, নতুন বটু দেখে আসো। আচ্ছা আচ্ছা যাই গেছে, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা। সে উজ্জ্বল মাস্টার কিন্তু আমারে পছন্দ করতো। তোরে পছন্দ করতে মানে? সে তো একদিন তোর সামনে আমার নালিশ করলো যে তুই তারা ডিস্টার্ব করিস। কি যে কোন আছে, তখন একটু মাস্টারের সাথে আমার একটু ঝগড়া হয়েছিল। পরে কিন্তু মাস্টার আমার কাছে মাফ চাইছে। আমিও ভাবলাম বেচারা যখন এত দুঃখ পাচ্ছে, অনুতপ্ত, মাফ করে দেই। পরে অবশ্য তোমার এই কথা বলা হয়নি। কি করছিস এসব? তাহলে তোমারে কি করছি আমি? আমি তো তারে আমার সাথে করে সৌদি আরবে নিতে চাইছিলাম। সৌদি আরব? কই, আমি তো কিছু জানি না। চাচি, এইসব কথা কি মুরব্বীদের বলা যায় বলো? আমাদের মধ্যে রাখছিলাম। কই কিন্তু সে যে চলে গেল, তারপরে তোর একবারও তার জন্য মন খারাপ করতে দেখলাম না। কি যে কস আছে, মন খারাপ তো হয়েছিল, অনেক মন খারাপ হয়, কিন্তু আমি তো অনেক শক্ত মনের মানুষ, তাই প্রকাশ করি না। ও, সেই জন্যই বুঝি টার্গেটে তোর পছন্দ হচ্ছে না। কি যে কও না তুমি, কার সাথে কার তুলনা দাও? হ্যাঁ, কোথায় আইয়ুব খান আর কোথায় খিলি পান? আর টার্গেটে আমি কি পছন্দ করবো কও? তোমাদের কথা মতো যদি এই টার্গেটে আমি বিয়ে করি, তার কি কোনো গ্যারান্টি আছে যে পরের দিন আমার সাইডা দিয়ে চলে যাবে না? ওরে আমি কোনো বিশ্বাস করি না। পরের দিন দেখা গেল আরেক মেয়ের বিয়ে করে নিয়ে আসলো। এই যে দেখো, উজ্জ্বল মাস্টার মারা গেছে, এই কথা কয়ে আনারসের সাথে খাতির করতে গেছে, ওর কোনো গ্যারান্টি আছে? আর এদিকে আমার মাথার দ্বারে ঘুমায় পড়তেছে। চিন্তা করো, একবার একবার ওই নৌকায় যায়, একবার এই নৌকায় যায়। তাই সেও করছিল আনারসির কথা। দেখো, চিন্তা করে দেখো। তোদের মধ্যে যখন এইরকম একটা বিষয়, তাহলে কি আমি উজ্জ্বলের মায়ের সাথে কথা বলে দেখবো? চাচি, তুমি চাইলে কথা বলে দেখতে পারো। আর আমাদের মধ্যে যে ইয়ে আছে সেটা বলার দরকার নেই। তুমি উজ্জ্বল মারে কবা যে তোমার হাতে একটা ভালো মেয়ে আছে, লক্ষ্মী মেয়ে আছে, এমন করে কথা বললেই হবে। এই দেখ, তোরা চাল বসা লাগবে, তোর যেখানে মন চাই সেখানে যা। ও চাচি, কথাটা কিন্তু কয়ো, আমি তো একটা ভালো মেয়ে, তাই না? এই যে আমি এখানে। আর হইছে কি? এই যে সিরু কি তোর পিছে আছে? দাঁড়া, ঝাড়টা নিয়ে নি। কি সিরু না? সিরু ওরে সামনে এই বড় এই বাসকো এই দাঁড়া। কইছে? কাইছে সিরু? আরে কি সিরু রাস্তা বাইরে কথা না শুনে কি শুরু করেছেন আপনারা? আর কি হইছে? হইছে কি যে? শুনেন, ওই যে টার্গেট আছে না, টার্গেট যে খবর দিছিল যে উজ্জ্বল মাস্টার মরে গেছে, সব ভুয়া, সব মিথ্যে কথা। আসলে উজ্জ্বল মাস্টার মরেনি। আইসে এক খবর নিয়ে, হাই সে বাঁচলেই বা কি, মরলেই বা কি? তুই এত লাফাচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, সেটা তুমি বুঝবা না বাবু। সে বাঁচলেই তো আমি বাঁচবো, আর সে মরে গেলে তো আমি মরে যাব। তোমরা এসবের কি বুঝবা? কি হলো? কথা করছিস না যে? মা, আমি তোমারে স্পষ্ট করে একটা কথা কয়ে দিচ্ছি, এই মেয়েরে তুমি বিয়ের ব্যবস্থা করো। জি আম্মা, বিয়ে দিয়ে দেন। দেখছো মা, দেখছো? এই জন্য তো আমি বলতেছি না। আচ্ছা দেখো, তুমি চিন্তা করে দেখো, একটা লোকের মৃত্যু সংবাদ বাইর হয়েছে, সেইটা আবার টার্গেট প্রচার করে বেড়াচ্ছে। টার্গেট আমারে মিথ্যে কথা কইছে, এত সহজে ছেড়ে দেবো? হ্যাঁ, ওর সাথে আমার একদিন দেখা হয়নি, সেদিন ওর একদিন কি আমার একদিন, বুঝতে পেরেছো? দেখেছেন আম্মা, দেখেছেন? হ্যাঁ, টার্গেট কিরকম? একটা জল জান্ত মানুষের মারে ফেলা। হ্যাঁ, সিরু যেরকম হয়েছে ও হয়েছে ওরকম। না, তোমার ভাগ্য ভালো যে তুমি আমার মতো একটা সলিড স্বামী পেয়েছো, তাই না আম্মা? ওই উজ্জ্বল মাস্টারের বিষয় নিয়ে তোমার তো নাচানাচি করতে হবে না। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে তুমি পড়তে বসো। হ্যাঁ আম্মা, ছোট মানুষ তো আর বকাবকি করে। এটা মোরক সুরা, এ সুরা বাঁচলে কি আর মরে? মোরক সুরা, মোরক সুরা, মোরক সুরা, মোরক সুরা, তুলে ভাই, মোরক সুরা, মোরক সুরা।
বলছে মোরগ চোর ওই চন্দ্র বলছে মোরগ চোর চাষি যদি কয় আর উজ্জ্বলের মা যদি রাজি হয়ে যায়, উজ্জ্বল রাজি হোক বা না হোক তাতে আমার কি। বিয়ের পরে সোজা প্লেনে উঠায় নিয়ে সৌদি আরবে ফেলবো। সেখানে কারোর দিকে আইনুন মানে চোখ দিয়া, ইয়াদুন মানে হাত দিয়া, রাসুন মানে মাথা ফাটায় দেব। আমার তো চেনে না আমি অলসপুরের মেয়ে। সেই দেশের তামারুন মানে খেজুরের স্বাদ একবার পাইলে এ দেশের খাদ্য খাবারের কথা সে একেবারেই ভুলে যাবে। না না, নাও ভুলতে পারে। কত শান শকত, এসি ঘরে থাকা, গাড়িতে চলাফেরা, তারপরও তো অলসপুর মানে বাংলাদেশকে ভুলতে পারি নাই। আসলে নিজের মাতৃভূমিকে ভোলা যায় না। উজ্জ্বল মিয়া, তুমি দেশের কথা ভুলো আর না ভুলো, আমি তোমার পাসপোর্ট আটকে রাখবো। দেখি তুমি কেমন করে ওইখান থেকে পালাও। কিরে কথা কয়েছো চাচি? কি কথা? ওই যে কোনো না কে বলি না খুলাম, এত তাড়াতাড়ি কি কথা কব? না, আমি ভাবলাম তুমি মনে হয় এর মধ্যে কথা কয়ে ফেলছো। মানে আমি তোমার জোর করতেছি না, তুমি চাইলে কথা কইতে পারো, ইচ্ছা না হলে কবা না, তোমার ইচ্ছা। আরে বাবা, রাত্রি বলবানি, এখানে না বলার তো কিছু নেই, একটু সময় তো দিবি নাকি? দেখো চাচি, এটা কিন্তু বেশি বেশি হচ্ছে। আমি কি তোমারে কয়েছি নাকি এখনই কথা কতে? আমি ভাবলাম তুমি একটু বেশি অ্যাডভান্স, হয়তো এখনই কথা। দেখো চাচি, ভালো হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, একটু না হয় খারাপই হলো। সব পাগল হয়েছে। যাক, মেয়েটা এইসব চিন্তা করে যদি একটু শান্ত থাকে, পাড়া বেড়া নিয়ে একটু কমে। চলো বাড়ি চলো। তুমি এখানে বসে আছো কিসের জন্য? না, আমি যেতে পারবো না, যত দাও এক পাও যাবো না। যে বাড়িতে আমার কথা কোনো বলুনি সে বাড়িতে আমি এক পা বাড়াবো না। আচ্ছা আমি বুঝলাম না তো, আমি হচ্ছে যত সমস্যা তোমাদের জন্য, তাই না? আমি আসার আগে তো সব ঠিক ছিল, দুজনে মিলে তো খুব ভালো মিলেমিশেছিলে। এই কথাটা তোর মুখ থেকে বেরোবে সেটা আমি আশা করেছিলাম। পৃথিবীর কোনো বোন থেকে তুই আলাদা না, সব বোনের একরকম। তোর মুখ থেকে এই কথাই বেরোবে। আচ্ছা আমি বুঝতেছি না আমি কি এরকম বলেছি যে তার জন্য তুমি এরকম করতেছো। কি করছিস সেটা আগে ক। আমি কিন্তু সব বুঝি রে, আমি কিন্তু ভাত খাই, ঘাস খাই। আমি জানি তুমি সব বুঝো, তোমার মতো বোঝা লোক এই গ্রামে কোথাও একটাও নেই। কিন্তু ওই ভজা ভাই, কাইসে বানি ভাই, তারা তো তারে নিয়ে এসে রিকোয়েস্ট করতেছে আমার কাছে। আব্বাও দেখতেছি সেরকম। আমি কি করব? তোমাদের যন্ত্রণা এখন আমার কি মনে যেতেছে জানো? আমি মরে যাই সত্যি। এই মরে যাওয়ার কোনো দরকার নেই, অনেক হয়েছে খেলা। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই সে বাড়িতে থাকতে, কিন্তু একটা শর্ত আছে, সে আমার সঙ্গে কোনো কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চলো তুমি বাড়ি চলো। আসুন, ওকে এদিকে আসে রে, থাকলে ওদিকে যাচ্ছে, আমি যেতে পারবো না না না, ও নাই, তুমি চলো তো, বাড়ি চলো চলো। আরে
আরে মিয়া ভাই চলে কি মিয়া বাড়ি খাইতে দাও পেট মুখ ঢুকে গেছে দেখো কিছু এসব তোমার নিয়ে চিন্তা করা লাগবে না। ওরে আল্লাহ, আমি চিন্তা করবো না তো চিন্তা করবো কে? এতদিন যে তুমি আছিলা না, চিন্তাটা কে করছিল? আমি। মিয়া ভাইয়ের খিদা লাগলে পেট মুখ ঢুকাই যা, মাথা খারাপ হয়ে যা, জিব্বা মানে নিচে পর্যন্ত নাই জায়গা। দেখো না বউনার উপরে হাত তুলতে আইছে, কত বড় সাহস, খালি খিদার জন্য, অন্য কোনো কারণে না। খাওন দাও। এই তোরা কয়েছিস আমি কি কইছি তোরে কয়েছিস তারে? মিয়া ভাই আমি তো তার সাথে এখন কথা বলার সুযোগই পেলাম না। এখন সুযোগ পাইছিস, এখন মানা কর মানা কর মানা কর। আই তুমি আসো তো, ঘরে আসো। আরে হে কি মানা করবো? হ্যাঁ কি মানা করবো? শোনো মিয়া ভাই যতই আমাকে দূরে ঠেলে দিতে চাক, আমি কিন্তু মিয়া ভাইরে দূরে ঠেলতে পারব না। মিয়া ভাই আপনি ভুলে গেছেন তখন আপনার লোকে কে বেবাই ছিল? আমি বেবাই ছিলাম। এই গ্রামে তো আরো অনেক বন্ধু বান্ধব ছিল, হেরা কি আপনার লোকে বেমাইছে? বেমাই নাই। এইসব কে ওরে আমার সামনে তো জাতি কহ, এত খাতির পাতার দরকার নেই, এসব খাতিরওয়ালা লোকজন আমার চেনা আছে। এই তুমি যাও তো যাও। তুমি যাও তো। আমি কই যাবো গো? তোমাকে ছাড়া কে আছে আমার? একটা ছাড়া তো খালি জায়গায় নাই। শোনো আমার কত মিয়া ভাই মিয়া ভাই ভালো লাগছে কালকে বাড়ি না, আমি যাবো গা। আইলাম না শ্বশুর বাড়িতে, কি হচ্ছে? দুইটা তার বাড়ি নাই। এই তুমি এখনো গেলে না? ঠিক আছে মিয়া ভাই, এত যদি মেজাজ দেখাতে থাকুম নাই বাড়িতে, আইলাম না আর এখানে, কি হচ্ছে? আই কাপড় চোর গোছাতো লো জায়গা। এই তোমার যদি জাতি হয় তুমি চলে যাও, এমন ভাব দেখাও না মনে হচ্ছে ঢাকা শহরে তোমার 4টে ফ্ল্যাট এবং 5টে গাড়ি আছে। আই কাপড় চোর গোছাতো লো জায়গা। এই তোমার যদি জাতি হয় তুমি চলে যাও, এমন ভাব দেখাও না মনে হচ্ছে ঢাকা শহরে তোমার 4টে ফ্ল্যাট এবং 5টে গাড়ি আছে। ঢাকা শহরে ফ্ল্যাট বাসা দেখলে কি আমি তোমার বোনের বিয়ে করার লেগে মরতে আহি নাকি গ্রামে? আরে কি হচ্ছে দিনে বলে একটা নাটক করে বললে? আচ্ছা তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কোনো কিছু হবে না? ভাইজান এত কষ্ট করে বুঝে শুনে নিয়ে আসলাম, তার মধ্যে তোমার এসব কথা বলতে হবে কিসের জন্য? দূর ভাইজান একটু টিপ দিয়ে টেস্ট করলাম। আরে মাথা ঠান্ডা হয়েছে কিনা সেটা দেখলাম। দেখো না মাথা আগের চেয়ে অনেক ঠান্ডা হয়েছে। কিন্তু তোমার তো টেস্ট করা লাগবে না, আর একটা কথা বলে দিছি, তার কাছ থেকে তুমি দূরে থাকবে। কেন কি মিউনিসিপ্যালিটির কুত্তা মারার গাড়ি নাকি? এই কি করছে রে? খবরদার তুমি এসব কথা বলে আবার বাঁধানোর এই কি চেষ্টা করছে করো না। কি করছে কিসে? ভাইজান আসলে কিছু বলেনি। যাক আমার কিন্তু এগুলো ভালো লাগতেছে না। সব ঠিকঠাক আছে। ইস 2-3 যে প্যারাশনের মধ্যে আছিলাম, আপাতত সব ঠিক। বীর বীর করে কি করছে? মিয়া ভাই আহেন তো যাক। এই কাজ করবি না, সর 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 কাজ করবি না। আজকে শিরু তোরে আমি খাইছি, তোর মাথা আমি ফাটায় ফেলবো। কসুর মাথা ফেরাবো? শুধু শুধু লাঠি নিয়ে ঘুরতেছি, বাঁশ নিয়ে ঘুরতেছি। এখনো ঘুরে আসলাম কিন্তু শিরু ধরতে পারলাম না। দেখো হাতের থেকে লাঠি ফেলিনি, একদম হাতের মধ্যে স্ট্রংলি রেখে দিচ্ছি। পালিয়ে মনে করো বাড়ি দিয়ে মাথা ফাটায় ফেল। হ্যাঁ একদম। আজকে তোর মানে আজকে তোর সরো, তুমি সরে যাও, ওর মাথায় আমি বাড়ি মারবো, সরে যাও। কোথাতে ওর চোখ দিয়ে পানি বের করলাম? কি বলে আবল তাবল কথাবার্তা? এই কাসিমান ভাই সরো, ও দেখেনি ও অলসপুরের মায়ের কাছে না? হ্যাঁ ছোটবেলাতে দেখে আসতেছে, তাও আবার আমি আনারসি বেনারসি বোন আনারসি, ওই সাহস কত বড় আমার মিথ্যে সংবাদ দেয়, উজ্জ্বলের মিথ্যে মরার সংবাদ দেয়। সরে যাও তুমি, ওর আমি মারবোই, সরে যাও। তুই চলে যা, সরে যাও কাসিমান ভাই, সরে যাও। এই তুই দাঁড়া, দাঁড়া কসে। এই টার্গেট শোন রাখ, রাখ, এত মাথা গরম করছে, যেটা হওয়ার তো হয়ে গেছে বুঝছিস? কত বড় সাহস আমার মিথ্যে কথা কইছে। শোন টার্গেট হয়েছে কি, ওই উজ্জ্বলের সম্পর্কে মিথ্যা কথা কয়ে তোর সাথে একটু হাত বাক করতে চায়, এটা বুঝতে পেরেছিস তো? এখন কোনো পাত্তা দিবি না বুঝছিস? পাত্তা? হ্যাঁ ওর কি খবর করি তুমি তো শুধু তাকে দেখো, ওর আজকে আমি ওর মাথা যদি না ফাটাইছি। এই ওদিকে দেখ, এই আমার কোন এই কি রে? এই সর্বনাশ, কি কাহিনী রে ভাই, বিরাট বিরাট স্ক্রিপ্ট। হ্যাঁ আচ্ছা আনারসির সাথে উজ্জ্বল মাস্টারের কি সম্পর্ক? আমার সেই টার্গেট
উজ্জ্বল সম্পর্কে সব আজে বাজে কথা বলে বেড়াচ্ছে, ঘটনা নাকি? যাক, যা করছি তাই ওর কি যত দরকার ছিল ফিরিয়ে দিছি। আমার চোখের সামনে গুটলি বারে আবার কেস কামারি হয়ে গেলে সাক্ষী হওয়া লাগবে। থাক। এই শিরো, এই দিকে কি আব্বা? কি হয়েছে মানে? এই গ্রাম জুড়ে তোর নামে কি শুনতেছি এসব? নিশ্চয়ই আনারসের সঙ্গে আবার দেখা হয়ে গেছে। এই কথা করছিস না কিসের জন্য? আব্বা আপনি কি শুনেছেন তা তো আমি জানিনি। আনারসিটা নিয়ে তোর সম্বন্ধে এসব কি শুনতেছি? আব্বা আপনি কোন দিক দিয়ে কি শুনেছেন তা আসলে আমি জানিনি। এই কোন দিক দিয়ে কি শুনবো? আব্বা আপনার সন্তান হিসাবে আমি আপনার সামনে ডাইরেক্ট কোনো কথা কইতে পারবো না রে। শুধু এইটুকু কইতে পারবো, আনারসির কাছে যদি আপনি আমার হিস্টোরি শুনেন তাহলে পরে মনে হবে আপনার এই ছেলের দুই গালে দিলে জোতা মারবো। আর যদি আপনি আমার কাছে আনারসির হিস্টোরি শুনেন তাহলে পরে মনে হবে এই ছেলেটার মনে এত কষ্ট ছিল কেন রে, ছেলেটার জন্য কিছু করা দরকার। এই কারো কাছে আমি শুনিনি, আমি শুধু এইটুকুন কথা বলতে চাই, এ সম্পর্কে আমি মানিনি। বাবা প্রবাস থেকে কি তুমি ডান্স শিখে আসো নাকি? সিনেমা করে আপনাদের মতো কথা কওয়া শুরু করেছে কেন তুমি? এই কাছে মনের সঙ্গে থাকে থেকে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। এই আমি কারোর সাথে ঘুরে মাথা নষ্ট করিনি। আমি তোরে কইছি না আমার একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। সে যদি আনারসির বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। একটা কথা শোন, যে মেয়ে ক্লাস 8-এ 3 বার পড়ে থাকে সে মেয়ে ম্যাট্রিক পাস করতে পারে না। একবার তো কি করবে আব্বা? স্কুলে সারা যেমন হিংসা মরে যাচ্ছে, খাতার নম্বর কাটিয়ে রাখতেছে, ডাইরেক্ট বোর্ড থেকে পরীক্ষা দিক ফার্স্ট ক্লাস পাস হয়ে যাবে। এত সহজ না। আমিও একটা কথা বলে রাখতেছি, মাথা পচা মেয়ে আমার ছেলের জন্য সিলেক্ট করতে পারবো না। আমি একটা ভালো মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। হ্যাঁ করবো, এটা তোমার শেষ কথা। এটাই আমার শেষ কথা, এটা বলে রাখলাম। কি যন্ত্রণার মধ্যে পড়েছি আমি। এতদিন ছিল এক ভাব, এখন হচ্ছে আরেক ভাব। দুই দিক সামাল দিয়ে এখন আমার চলা লাগছে। আব্বা চাচি, টার্গেটের আবার কি হলো? আচ্ছা চাচি, আনারসি টার্গেটের মাথা ফাটাই দিছে নাকি? মাথা ফাটাই দিছে মানে? এই কি করছিস? আরে না, একটু আগে আনারসি টার্গেটের মাথা ফাটাই দিতে গেছিল। এই কইস কি? কিসের জন্য? ওরে উজ্জ্বল মাস্টারের মৃত্যু নিয়ে টার্গেট নাকি মিথ্যা সংবাদ দিছে, এই জন্যে। এই আমি তো এই ঘটনার কিছুই বুঝতেছি না। চাচি এসব তুমি বুঝবে না, বয়স হলিবারে মানুষের এসব বোধ আস্তে আস্তে হালকা হয়ে যায়, বুঝছো? আরে বাপু একটু বুঝাই করলেই তো বুঝবো। হয়েছে কি, আমি যখন এই যে আসতেছিলাম এসে দেখি কি আনারসি ওরা দাবড়াইতেছে, ওরে মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু দৌড়ে পালাইলো তো। এখন তারপরে কি হয়েছে জানি না, মনে হয় বাড়ি দিছে কিনা আমি বুঝতেছি না। হয় আর আরশি যে মাইয়া এসে কাজ করবারই পারে, কিন্তু আমি ভাবতেছি উজ্জ্বল মাস্টারের কথা, তার সাথে আনারসের কি সম্পর্ক? আচ্ছা যাক, এই জন্য তোমার চিন্তা করে লাগবে না, চলো তোমার বাড়ি পৌঁছা দিয়েছি, চলো। হয় বাবা, কালে কালে যে কত কিছু দেখবো। আসো। কিরে মা, কিরাম আছিস? ভালো আছি বাবা। তোর মার কাছে একটু যাবো, তার সময়ই পাচ্ছি নে। আইসেন, বাসার উপর আইসেন চাচা, বিটার বোর সাথে মানে খাড়া খাড়া রাস্তায় গল্প করতে চাও? আই কেসে বাড়ি ভাই, এই কি করলে তুমি? কিসের বিটারবো, কার বিটারবো, কি উল্টো পাল্টা কথা কও, যেখানে সেখানে তার কই দাও তুমি। ওরে কাইসে সিরুর কাছে শুনলাম তো কথাটা। সিরুর কাছে শুনলে আর আইসে কওয়া শুরু করে দিলে না? হ্যাঁ, তুমি জানো না সিরু কি? সিরু একটা চায়ের দোকানদার, তার উপরে গন্ড মূর্খ, পড়ালেখা জানে না। তার সাথে তুমি আমারে মিলাচ্ছ। আমি পড়ালেখা করতেছি, আমি একটা শিক্ষিত মেয়ে। তুমি কোন জায়গায় কোন কথা কইতে হয় তুমি জানো না নাকি? আরে চুপ কর মা, চুপ কর। এই কাইসাবানি, আমি বাড়ি গিয়ে সব শুনেছি। একটু আগে সিরুরে কঠোরভাবে মানা করে দিয়েছি, ম্যাট্রিক পাস মেয়ে না হলে আমার বিটার বউ হওয়া সম্ভব না। ওই আনারসি মার মতো 8 পাস হলেও চলবে না, উচ্চতর শিক্ষিত লাগবে। মানে তুই চিন্তা করিস না, এর কথা কিছু মনে করিস না, আমি সিরুরে বুঝাই কব না। সেটাই, নিজের ছেলে তো চার দোকান দেছে,
তারপর পড়ালেখা জানে না, নিজের নামটা পর্যন্ত ঠিক মতো লিখতে জানে না। আর তার জন্য একটা শিক্ষিত মেয়ে লাগবে। মেয়ে পাওয়া এত সহজ, তাই না? যত সব। এই কিরম মায়ের রে, মুখের উপর ঠাস ঠাস কথা মেরে চলে গেল। তোর জন্য এসব কথা শুনতে হলো। ওরে আমি কি বুঝতে পেরেছি যে মুখের উপর অপমান করে দিবে? আমি তো মনে করছিলাম কিছু জিজ্ঞেস করলে লজ্জায় মাথা নিচু করে কথা। এ হচ্ছে অলসপুরের মাইয়ে, বুঝছিস? নে চল। তা অবশ্য ঠিক, একটা প্রতিবাদী ভাব আছে। আচ্ছা চাচা, হুনুর হুলুতে এর মেয়ে দিয়েছিলাম তাই না? হুনুর হুলুতে মেয়েগুলো কি প্রতিবাদী না? এইটুকু মানে আমার ছেলের মাথায় বাড়ি দিবে স্যার। আরে কি আশ্চর্য চাচি, কারে বকতেছো? আরে কোশ না, ওই যে আনারসি, সে আমার টার্গেটের মাথায় বাড়ি দিতে গিয়েছিল। ও মা, কেন? আরে আমি তো তারে পাইনি, ওই কাইসেবেনের কাছে একটু ঘটনা শুনে আসলাম। ও, তাইলে মনে হয় আনারসিও ডিস্টার্ব করছে। আনারসি আর বেনারসি যেই ডেঞ্জারাস মেয়ে চাচি, তুমি তো জানো না। বুঝতে পারছি, আমার কাছে তো চান্স পায় নাই, এর জন্য আনারসির কাছে গেছে চান্স দিতে। আহারে শোন, তুই যেমনই করতেছিস ঘটনা আসলে সেইটা না। ওই যে উজ্জ্বলের মৃত্যু খবর ভুল বলেছে বলে ঘটনা শুরু সেইখান থেকে। উফ, আমি বুঝি না সবাই যে কেন তারে নিয়ে মরে। ও চাচি, তুমি একটু উজ্জ্বলের মারে ফোন দাও না। আর সেই না হয় করলাম। সে না হয় করলাম মানে কি? তোমার এখনই ফোন করতে হবে। চাচি তুমি বসো, আমি মোবাইল নিয়ে আসি। বসো তো বসো, আমি মোবাইলটা নিয়ে আসি। চাচি, হ্যাঁ না, উজ্জ্বল মাস্টারের মার সাথে কথা বলো। আচ্ছা কথা তো মোবাইল নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই আমি রূপালীর মা করছি। আর শোনেন, এই যে আপনার ছেলে তো বিএ পাশ করেছে, এখন কি করবেন? বিয়ে শাদী দেবেন না? আপনার শরীরের যে অবস্থা, তাদেরকে ঘরে একটা বউ থাকলে হয় না? কি করে চাকরি? আপনাদের যে অবস্থা, তাতে আবার চাকরির দরকার হয় নাকি? না, তাছাড়া আমি একটা মেয়ের কথা বলছিলাম। ওই মেয়েটা ধরেন আমারই মেয়ে, খুবই ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো মেয়ে। জি শোনেন, এইরকম মেয়ে হাত ছাড়া খুললি পরে কিন্তু এত সহজে মেয়ে পাওয়া যাবে না। এইরকম মেয়ে 100-এর মধ্যে একটা পাওয়া যায়। ও, উজ্জ্বলের সাথে কথা বলে জানাবেন। আচ্ছা ঠিক আছে, জানাবেন, অসুবিধা নেই। বোঝা হয়ে গেছে, কি হবে? আমার তাড়াহুড়ো নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই শোন, এই উজ্জ্বলের সাথে কথা বলে আমাকে জানাবে বললো। উজ্জ্বল মাস্টারের সাথে কথা কর কি দরকার ছিল? মানে তার মাই তো বলতে পারতো, তার সাথে তো কথা বলার কিছু নাই। ওরে কি যন্ত্রণা, সবার সাথে কথা না বলে আমাকে জানাবে। পাগল। চাচা, তোমার একটা কথা কব। তোমার তো তোমার বৌমা খুব মানে, তাই না? তার একটা কথা বুঝে শুনে কবা তো। তুমি আবার এসব কথা জনে জনে কয়ে বেড়ানো করলাম। ওরে বাবা রে, আমি তোর সাথে দেশ দুনিয়া ঘুরে আসলাম, আমি পাগল নাকি? আমি কাউরে কব না, আমি গোপনই রাখবো। ক চাচা, তোমার বৌমা তার আগের স্বামী যে ফরমালিন নাকি, তার কথা উঠতে বসতে কয়। আচ্ছা কত দিয়ে এসব কথা বলি মাথা ঠিক থাকে? কোষ কি? আমার তো মনে হয় ইচ্ছে করে তোর যন্ত্রণা দিতে চায়। ওরে সেটা তো চাচা আমি বুঝি, কিন্তু এইভাবে কথা কওয়া কি ঠিক? আমি বিষয়টা কারো গতিও পারতেছি না, সত্যি পারতেছি না, কি করি? কি আর করবি ক? চাচা ঘটনাটা ইরাম, ওই যে আর্মিরা মারলে যে সিপাই সিপাই মারে, ক জানা স জানা, সেইরকম ঘটনা। তাই তো। আমি অবশ্য অনেক চিন্তা করেছি নিজে নিজে, তার অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু একবারে বোঝার চেষ্টা করে না। তা এখন আমারে কি করতে করছিস ক? তুমি যদি একটু বুঝায় কইতে তাহলে একটু ভালো হইতো। ওরা সে এমনভাবে কথা কয়, সে কয় আমি নাকি তার জীবনে সব কিছু জানি শুনে বিয়ে করেছি। হ্যাঁ, আমি তো তার সব কিছু জানি শুনে বিয়ে করছি, তাই বলে
সবসময় খালি ফরমালিন ফরমালিন ফরমালিন। আরে এসব কথাগুলি ভালো লাগে কও। শোন, আমার মনে হয় সে আগের স্বামীর কথা ভুলতে পারে নাই। এই কয়দিন ঠিকঠাক মতো থাকলে সব ঠিক হয়ে যাবে নি, তুই চিন্তা করিস নে। ওরে চাচা, কিছুদিন থাকবো, এই যে সহ্য করবো, সহ্য তো করতে পারতেছি না। সে সবসময় খালি ফরমালিন ফরমালিন ফরমালিন। বউ মানুষ তো সরাসরি তো আর করতে পারিনি। হ্যাঁ, তারপরে আমি বুঝাই কবানি, তুই চিন্তা করিস নে। আচ্ছা চাচা, আমার একটা জিনিস মাথায় আসতেছে, সেটা হলো বাংলা সিনেমায় দেখছি না বড় লোকের বউরা তার ছিঁড়া থাকে, আদা পাগল থাকে। আমার জীবনে কি সিনেমাটা তার ছিঁড়া বউ জুটলো? এ কাইসি, হ্যাঁ, তুই কলকাতায় রাজ্জাকের ছবি দেখাইছিলি না? হ্যাঁ, তার মধ্যে যে হিরো ছিল, যে কি প্রসেনজিৎ, প্রসেনজিতের বউ তো তার ছিঁড়া ছিল, পাগল ছিল। হ্যাঁ, পরে আবার ফিরে দেখলি না ভালো হয়ে গেল। শ্রীরাম হবিনি, ওটাও ভালো হয়ে যাবে। যা তো যা, যা বাড়ি যা। আমি জায়গায় দেখি আল্লাহ ভরসা। যা, তুমি এসে বুঝা শুনে আমি কবানি এত ভাবিস নে, পাগলা সাবা। জি মামি। বস। এই ফাজিল, এই কেউ কেউ এরকম মিথ্যে কথা বলে। কিরকম মিথ্যে কথা মামি? তুই নাকি বলেছিস উজ্জ্বল মাস্টার মরে গেছে। তো কি করবো মামি ক? আনারসির সঙ্গে যখনই আমার দেখা হবে তখনই বলবে, এ টার্গেট ভাই, উজ্জ্বল মাস্টার কবে ফিরবে নে, উজ্জ্বল মাস্টার কবে ফিরবে নে, উজ্জ্বল মাস্টার। এই কারণে একেবারে মনে করো আসার 12টা বাজায় দিছি। এই জন্য কি তুই বলবি যে উজ্জ্বল মাস্টার মরে গেছে? তোর মামি এই নিয়ে তুমি টেনশন করে না তো, কিচ্ছু হবে না। আচ্ছা, এই জন্যই নাকি আনারসি তোর মাথায় বাড়ি দিতে গেছিল? হ্যাঁ, কিসের বাড়ি দিতে গেছিল? মানে বাড়ি দিতে গিয়েছিল, কিন্তু বাড়ি তো আর দেয়নি, তাই না মামি? শোনো মামি, আমি সব সেট করে দেবো, সব ঠিক করে দেবো। কিন্তু উজ্জ্বল মাস্টার মরে গেল না বাইসে গেল, তাই দিয়ে ওর কি? সেটাই তো, আমারও তো একই কথা। উজ্জ্বল মাস্টার বাঁচলো না মরলো, সেই জন্য আনারসির কি? আমার কি মনে হয় জানো মামি, ওই বেটা জায়গিরদার মাস্টার উজ্জ্বল গ্রামের সব মেঘ নষ্ট করে দিছে। কি না, কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস